प्राप्ति श्राद्धदीनोऽपि प्रपन्नं भगवत अर्पयितो तस्मिन्नैव पूर्वीत श्राद्ध भगवतं नरा। कलिपावन अवतार श्री श्री कृष्ण चैतन्य महाप्रभु पतित उद्धारण दयाल निताई चाँदेर महानुकम्पाय राधा माधवेर अहेतुकी करुणाय नामाचार्य हरिदास ठाकुरेर भजनस्थली ख्यात तारी हरिनाम यज्ञेर बेदीमूले सोनाबाड़िया स्थित भक्त गृह श्री अंगने त्रिविक्रम मासिस्थ कृष्ण पक्षीय जगते अमर ग्रंथ श्री श्री चैतन्य चरितामृतेर जन्म जयंती এই महेंद्र क्षणे अमृत क्षणे विदेही आत्मकल्याणार्थे की नाम प्रयाता विदेहिनी झरना चौधुरी आज के तिनी नन आमादेर সেই বিদেহী আত্মকল্যাণার্থে আজকের এই মাঙ্গলিক শুভ আয়োজন পরম আয়োজনে শুভ সন্ধিক্ষণে अस्मादीय परम आराध्य उपजीव्य आतुल आतुल चरण श्री श्री गुरु महाराजेर चरण वंदना एवं दंडवत पूर्वक तार एकांत कृपा कणा प्रार्थना याचना करे समागत संकीर्तन आचार्यबृंद महाप्रभुर प्रिय भागवत बृंद स्नेहमयी कल्याणिया मातृमंडली सकल भक्त चरणे सश्रद्ध दंडवत प्रणति। আজকের আলোচ্য বিষয় মহামৃত্যু কি এ প্রসঙ্গে জানা। মৃত্যু শব্দটা এখানে না বলে মহামৃত্যু বলা হলো। মহামৃত্যু কাকে বলে? আত্মবিস্মৃতিকেই বলে মহামৃত্যু। আমাদের স্বরূপকে আমরা ভুলে গেছি। এটা ফ্যানটা বন্ধ করো তো, ফ্যানটা বন্ধ করে দাও, কষ্ট হোক একটু ভক্তদের। কি বলছেন? একটু কষ্ট হলেও সহ্য করুন। শাস্ত্র বলছেন আত্মবিস্মৃতি মহামৃত্যু। আচ্ছা, মৃত্যু কাকে বলে? এই ধ্রুব সত্য মৃত্যু শব্দের ব্যাখ্যা করেছেন জীব গোস্বামী, মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি। গভীর ঘুমিয়ে ঘুমিয়ে থাকা ব্যক্তি কি সব স্মৃতি যেমন তার লীন হয়ে যায়, বিলীন হয়, নিদ্রাবিহত ব্যক্তিটি জাগরিত হলে ধীরে ধীরে তার স্মৃতি মনে আসে, কিন্তু গভীর সুষুপ্তি নিমগ্ন ঘুমে সে সব ভুলে যায়। আর চিরদিনের জন্য যখন বিস্মৃতি বা ভুলে যায় তাকে বলে মৃত্যু। যখন অতীতের সবকিছু বিস্মৃতিতে চলে যায়। ঘুম থেকে জাগরিত হলে পূর্বের স্মৃতি মনে পড়ে, কিন্তু মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি, যা পিছনের সম্বন্ধ, সম্পর্ক, স্থান, কাল, পাত্র সবকিছুকে বিস্মৃতির
ভুলে যায় তাকে বলে মৃত্যু। জন্ম কাকে বলে? অপূর্ব দেহ সংযোগ ইতি জন্ম। পূর্বে দেহ ছিল না, একটি দেহের সাথে আমার আত্মা প্রযুক্ত বা যুক্ত হলো, এই যে নবজন্ম, একেই বলে একটি দেহ প্রাপ্ত হয়ে এই জগতে আসা। এই জন্ম এবং মৃত্যু, মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি আর অপূর্ব দেহ সংযোগ ইতি জন্ম। আচ্ছা, মহামৃত্যু হলো আত্মবিস্মৃতি। আত্মবিস্মৃতিটা কিভাবে ঘটলো এবং আমাদের জন্মের যে পরিক্রিয়া প্রতিক্রিয়া, জন্মের যে নিয়মাবলী, এটি ভগবান কপিলদেব দেবাহুতি মাকে ভাগবতের 3য় স্কন্ধে আলোচনা করেছেন, সেটি আজ আমরা একটু আস্বাদন করব। ভগবান কপিল তার মাতা দেবাহুতিকে তিনি জন্মের একটি মহা রহস্যবেদ্য আর খুব অনুভববেদ্য একটি তত্ত্ব জানিয়েছেন। জানলে মনে হয় আপনাদের স্মৃতিতে এই আত্মবিস্মৃতি কেন, এর উত্তর বা এর সমাধান আমরা উপলব্ধি করতে পারব। যিনি মারা গেছেন ঝর্ণা দেবী, উনি এখন কোথায়? বলছেন 3টি শরীরের ভিতরে 2টি শরীর ওনার নষ্ট হয়ে গেছে। একটি হলো এই যে প্রপঞ্চময়, তার মানে ক্ষিতি অপ তেজ মরুদ বম, এই প্রপঞ্চ দিয়ে, এই প্রাপঞ্চ যে শরীরটি আমি পেয়েছিলাম, পিতামাতা কুড়িয়ে আমাকে শরীর দিয়েছিল, সেই স্থূল শরীর ওনার ত্যাগ হয়েছে। স্থূল শরীরটা ত্যাগ হয়েছে। আমাকে একটু শান্তি দিবেন, শান্তি মানে সুপরিবেশ দিবেন। আমি গাজীরহাট নলতা থেকে ওইখানে একটু পাঠ করেই তাদের কথা আগে দেওয়া ছিল। সম্মুখে যেভাবে মোটর সাইকেলে আসতে হয়েছে, দীর্ঘ পথ, খুব রিস্ক নিয়েই ওকে চালাতে বলা হয়েছে। একটু কৃপা চাই, একটু শান্ত পরিবেশ চাই। কেউ উঠলে উঠে যেতে পারেন, ঘুমালে বিশ্রাম নিতে পারেন, কিন্তু এখানে বসে ভাগবতকে বিঘ্ন করবেন না। কারো কথা বলার দরকার হলে বাইরে থেকে মোবাইলে বলে আসবেন, না হলে সুইচ অফ করে রাখবেন। ওনার প্রপঞ্চময় শরীরটা ছেড়ে গেছে। কি করে ছাড়লো? মৃত্যুর সময় বায়ু, বাতাসটা, পবনটা নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, মানে বায়ুটা ছেড়ে দিল। মৃত্যুর সময় দেহের তাপটা চলে যায়। দেহের যে একটা তাপ, তেজ, এটা মৃত্যু ব্যক্তির চলে যায়, দুটো চলে গেল। অগ্নি চলে গেল মানে তেজ, শেষ নিঃশ্বাস ত্যাগ মানে বায়ু চলে গেল। চিতাতে পোড়ানোর সময় তার জলটা বাষ্প আকারে মহাকাশে চলে গেল, 3টে। মৃত্যুর পরে তার চিতাভস্যটা মাটিতে অবশিষ্ট মিশে গেল মাটিতে। আর এই যে জল, তেজ, বায়ু এবং মাটি, এইগুলো মিশে রইল এই অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত পৃথিবী নামক মহাকাশের মধ্যে 5টি লীন হয়ে গেল, স্থূল শরীর চলে গেল। দ্বিতীয় শরীর হলো সূক্ষ্ম শরীর। এই শরীরের পরে মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার, এগুলো ব্যাখ্যা করার ঠিক এইভাবে আমরা বুঝবো না। আমাদের তো মন নামক একটা ইন্দ্রিয় আছে, অত্যেন্দ্রিয়। এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই 4টে আর এদিকের 5টা, এটি নিয়ে হয় শুষ্ক শরীর। তো ওনার কি হলো? 5টি ছেড়ে দিলেন, মনও ছেড়ে দিলেন, চিত্ত অহংকারের ভিতরে যে সূক্ষ্ম, ওনার সারা জীবনের কর্ম, চিন্তা, ধ্যানের ওই সূক্ষ্ম ছাপটা মৃত্যুর সময় যেরূপ চিন্তা করেছিল, সেই বায়বীয় কারণ শরীর দ্বারা মৃত্যুর সময়ের চিন্তাটাই একটা দেহ তৈরি হয়ে গেছিল। কি করে বোঝায়? আমরা যখন আমাদের কাপড়টা, একটা পুরাতন কাপড় পরিত্যাগ করে নতুন কাপড় পরিধান করি, নতুন কাপড়টা পরিধান করে পুরাতন কাপড়টা পরিত্যাগ করি। একটি পা
চক্রমণি যখন আমরা চলি রাস্তায়, তখন একটা পা মাটিতে থাকে আর একটা পা সামনে বাড়াতে হয়, এরই নাম চলা। দুটো পা তোলা যায় কি হাঁটতে গিয়ে? দেখবেন তৃণের উপরে কিছু যোগ আছে, সেই যোগগুলো একটা তৃণের মাথার উপর থেকে আর একটা তৃণের মাথা দিয়েই পথ চলে, পড়ে যায় না। দেখা আছে অনেকেরই। কোন ঘাসের উপর, তৃণের উপরে একটি যোগ, সে কি করে, একটি ঘাসের ডগা থেকে আরেকটি ঘাসের ডগায় চলে যায়। ঠিক তেমনি মৃত্যুর সময় উনি যেরূপ চিন্তাটা ওনার চিত্তে মানসে উদয় হয়েছিল, সঙ্গে সঙ্গে এই শরীরটার আগে ওই চিন্তা মনুষ্য সময়, অন্তর সময় ওই চিন্তা অনুযায়ী একটা কাঠামো, বায়বীয় কাঠামো শরীর তৈরি হয়, তার নাম কারণ শরীর। ওই কারণ শরীরটা মৃত্যুর চিন্তা, পূর্বজন্মের কর্ম গতাগতিতে সে বায়বীয় শরীর হয়ে, কারণ শরীর হয়ে ইথার তরঙ্গে ভাসতে থাকে। এবং তার গতি কোন দিকে হয়? মৃত্যুর সময় যে চিন্তা, সে জাতীয় অবকাঠামো তৈরি হয় কারণ শরীর রূপে, আর তার পূর্বকৃত কর্মানুসারে তার গতি হয়, সেটা ভুব সমহ জনতপ। আচ্ছা, আমরা মৃত্যুর পরে লিখি কি? যদি দেবী মারা যায়, মহিলা মারা যায়, লিখি স্বর্গীয়া, লিখি কিনা? আর পুরুষ মারা গেলে কি লিখি? স্বর্গীয়, স্বর্গীয়া। আচ্ছা, সকলের মৃত্যুর পরে এই শব্দটা উল্লেখ করে লেখা হয়, সবাই কি স্বর্গে যায়? আমরা বিশ্বাস করি, প্রার্থনা করি, মনকে আশ্বস্ত করি যে তিনি স্বর্গে গেছেন, কিন্তু স্বর্গীয় বা স্বর্গীয় লিখলে সবাই স্বর্গে যাবে তো? সবাই যাবে না। কিন্তু লিখতে হয় কেন? আমরা প্রত্যাশা করি তার একটা গতি শুভ হোক, পরাগতি হোক, এই জন্য লিখি। তবে সবাই কিন্তু স্বর্গে যাবে না। তো এখন তিনি ওই ইথার তরঙ্গে ঘুরতে থাকেন। খুব লক্ষণীয় শব্দ হলো, এখানে ভগবান কপিল দেব তখন কি বলছেন জানেন? ওই শরীরটা, বায়বীয় শরীরটা, তার যে কারণ শরীরটা ঘুরতে ঘুরতে ভগবান যখন মনে করে ওই জীবকে কৃপা করার দরকার, বা মৃত্যুর সময় চিন্তা অনুযায়ী তার পরের গতিটার কথা ভেবে বিশ্বেশ্বর ভগবান, যিনি সর্বকুলাদি অধিনায়ক, ঈশ্বর, সর্বেশ্বর, ঈশ্বর, মহেশ্বর, তিনি চিন্তা করেন ওকে একটা গতি করতে হবে, ওর পুনর্জন্মের কারণ হবে, পূর্ব জন্মের কর্মফলকে স্খলন করে ওকে আমার করতে গেলে, ওকে স্বরূপে ফিরিয়ে আনতে গেলে, ওকে এই জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে মুক্ত করতে গেলে একটু জন্ম চাই। জন্ম ছাড়া কর্ম ক্ষয় হবে না। তখন ভগবান কি করে? ওই বায়বীয় কারণ শরীরটাকে বৃষ্টির মধ্যে মিশিয়ে দেয়। কি অদ্ভুত তত্ত্ব শুনো! স্তম্ভিত হয়ে যেতে হয়। মানুষের জন্মটা সাধারণভাবে হয় না। কি বলেছেন? বলেছেন, পুরপন্না দৈব নিয়ন্ত্রণে জন্তু দেহ উপাত্তয়ে প্রবিষ্ট স্ত্রীং প্রবিষ্ট গর্ভে রেতনাং পুরয়েত পুংস পুরয়েত। প্রবিষ্ট স্ত্রী গর্ভনাং রেতহ, অর্থাৎ বৃষ্টির মধ্যে তার কারণ শরীরটা, বায়বীয় শরীরটা, ওই বৃষ্টির জলের ধারার মধ্যে, তখন কিন্তু অনুবীক্ষণেও দেখা যাবে না, তার ওই যে জীবাত্মাটি, মৃত্যুর সময় চিন্তাটি, যে কারণ শরীরটা বৃষ্টির দ্বারা জগতে নেমে এলো, টেনে নিল কে? বনস্পতি। সে ধান বলেন, গম বলেন, শাকসবজি বলেন, ওই রসটা টেনে নিল, এবং ওই বৃষ্টির ধারার মধ্যে দিয়ে, বৃষ্টির বিন্দুর মধ্যে দিয়ে তার জীবাত্মাটি, পূর্বে যে চিন্তা করে সে মারা গেল, এবং বায়বীয় যে কাঠামো শরীরটি, সূক্ষ্ম শরীরটি, ওইটা গমের ভিতরে, ধানের ভিতরে, সবজির ভিতরে প্রবেশ করলো। ওইটা যখন কেউ সিদ্ধ করে পরিপাক করে খেলো, কি হলো? তখন কিন্তু চলছে ওর ক্রিয়াটি, ওই যে সূক্ষ্ম ক্রিয়াটি চলছে। কারো দেহের মধ্যে এসে, পুরুষের দেহের মধ্যে এসে সে অমেধাদি আর হেয় পদার্থী মলমূত্র বহির্গত হয়ে কিছুটা রস তৈরি হলো, রসের মধ্যেও তখন। আচ্ছা, আখের রসটা জাল দিলে যখন দানা পড়ে, দানা থেকে যখন চিনি হয়, চিনি থেকে যখন মিশ্রি হয়, তখন কি রসটার মধ্যে আছে? কে বললো রস নেই? ওটা চুষলেই তো রস লাগে, কিন্তু রসটা দেখা যায় কি দানা যখন পড়ে।
চিনি যখন হয় মিষ্টি, ওইটা রসটা কিন্তু ওর মধ্যে রয়ে গেছে। রস থেকে গুড় হলো, গুড় থেকে চিনি হলো, চিনি থেকে মিশিলে হলো, রসটা কিন্তু রয়ে গেছে। অবস্থার পরিবর্তন হচ্ছে কিন্তু মিষ্ট রসটা রয়ে গেছে। তো পুরুষ যখন ওটা ভক্ষণ করলো তখন কি হলো? তখনই তার ভিতরে ওই যে বলছেন কুর্মনা দৈব নিহত্র জন্তু দেহ প্রবিষ্ট গর্ভ রন্ধেন রেতায়ত পুংস রেতায়ত। ধীরে ধীরে রস থেকে রক্ত হলো, রক্ত থেকে মেদ হলো, মেদ থেকে মাংস হলো, মাংস থেকে অস্থি হলো, অস্থি থেকে মজ্জা হলো, মজ্জা থেকে সপ্তধাতু শুক্র হলো। ওই শুক্রবিন্দুটি যখন কোন মাতার গর্ভে, মায়ের গর্ভে প্রবেশ করলো প্রথম দিন সেটা থাকে শুষ্ক, অনুবীক্ষণ যন্ত্রেও যা ধরা পড়ে না। ওই আত্মাটি পিতার কোন পিতৃসত্তা শুক্রাণু হয়ে মায়ের গর্ভে প্রবেশ করলো, যেটা অনুবীক্ষণেও তার সূক্ষ্ম কারণ শরীরটি চিনবার উপায় থাকে না। 5 দিনের মতো একটা বুদবুদ তৈরি হয় মাতৃগর্ভে। বুদবুদ কাকে বলে? জলের ভিতরে যে বুদবুদ গুলো ওঠে না, ছোট ছোট জলের দানা কণা। 5 দিন এটা হয়। 10 দিনে কি হয়? 10 দিনে সেটা ছোট্ট একটা সরিষার বিন্দু তৈরি হয়। বুদবুদ থেকে একটু শক্ত এগুলো মন গড়া কাল্পনিক, আপনাদের গল্প শোনানোর কথা নাই। ভগবান কপিল দেব এটি জানাচ্ছেন মাতা দেবহূতিকে। এবং আপনারা জানুন, উপলব্ধি করুন যে জন্মটা এমনি এমনি হয়নি আমাদের। এর পেছনে কত রহস্য, কত বিশেষ বিজ্ঞান তত্ত্ব লুকিয়ে আছে। এমনি এমনি আমি আসিনি জগতে। আচ্ছা, পিতা যখন মাতৃগর্ভে আমাকে জন্ম দিল, ওইখানে ভগবত ইচ্ছায় আমি মার গর্ভে গেলাম। ভগবত ইচ্ছায় মানে এই কথা বলো না, এই কথা বলো না। পিতার ইচ্ছায়, পিতার যে পিতৃসত্তা, যে পিতৃসত্তার মধ্যে অসংখ্য শুক্রাণু থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ, একটা মার গর্ভে যায় শুক্রাণু। কোনটা গেল? ভগবান যেটা চাইলেন। আরগুলো নির্জীব হয়ে মারা পড়লো। আচ্ছা, পিতামাতার জন্মের সময় ভগবান চেয়েছেন বিদায় ওই শুক্রাণুটা প্রবেশ করলো, আর যেগুলো মারা পড়লো নির্জীব হয়ে গেল, আমি তো তার মধ্যে থাকতে পারতাম। ওই সময় আমার কোন নিয়ম খাটে না। ভগবান চাইছেন আমাকে জন্ম দিয়ে উদ্ধার করতে, এই জন্য ওই শুক্রাণুটা ভগবান ইচ্ছাকৃত ভাবে প্রবেশ করার, আরগুলো নির্জীব হয়ে যায়। আমি তো ওইগুলোর মধ্যেও থাকতে পারতাম, কিন্তু আমাকে জন্ম দিতে চাইছেন, তার করতে চাইছেন। এরপর 15 দিনে একটা কুলের, ছোট্ট কুলের ফুল, যেমন কুল গাছের যে ফুলটা ধরে, 15 দিনে কুল তৈরি হয়। 1 মাস একটা কুলের মতো শক্ত অবয়ব, মাংসের দলা তৈরি হয়। 2 মাসে কি হয়? 2 মাসে আঙুলের মতো স্ফীতি হয়। সেই শুক্র কণাটি একটা অঙ্গুলির মতো স্ফীতি হয় 2 মাসে। 3 মাসে লিঙ্গ শরীর তৈরি হয়। চিন্তা করা যায়, কোটি কোটি বছর আগে ভগবান এই বর্ণনা দিচ্ছেন। আজকের বিজ্ঞানের সাথে এর কোনো অমিল নাই। আজকের বিজ্ঞান প্রযুক্তি তো সন্তানকে আল্ট্রাসাউন্ড দ্বারা দেখে দেখে বর্ণনা করছে, কিন্তু কোটি কোটি বছর আগে মাকে বলছেন, দেবাহতী মাকে ভগবান কপিল দেব। আপনি আমি এমনি এমনি আসেনি, আমাদের জন্মটা কোনো কারণ ছিল, রহস্য ছিল। মুখে মুখে বলি মনুষ্য জন্ম সুদুর্লভ। কিসে দুর্লভ? এটা কি জানি যে দুর্লভ কেন বলা হয়? আমাদের জন্মটার পেছনে ভগবানের হাত। আর দুর্লভতা, সুদুর্লভ কাকে বলে? সহজে যা কোহিনূর হীরা পাবেন এখন আপনি, পরশপাথরের কথা শুনেছেন, পাবেন, এটি সুদুর্লভ। তেমন মনুষ্য জন্মটি শুধু দুর্লভ না, এমনকি বললে আর একটু ভালো বলা হয়, দেবতারাও 1000 বছরের তপস্যা করছেন মানুষ হওয়ার জন্য, কিন্তু সুযোগ পাচ্ছেন না। এটা মনুষ্য জন্মকে সাধারণ বোধ করা উচিত নয়। দেবতারও দুর্লভ মনুষ্য জন্ম, দেবতারাও তপস্যা করছে মানুষ হব, তাদের পক্ষে সম্ভব না। তো কি হলো? 3 মাসে লিঙ্গ শরীর তৈরি হয়। পুরুষ হবে কি নারী হবে, 3 মাসে লিঙ্গ শরীর তৈরি হয়। 4র্থ মাসে তখন তার নখ, চুল এগুলি ধীরে ধীরে অঙ্কুরোদ্গম হতে শুরু করে। 5ম মাসে তার জিহ্বায় তৃষ্ণা জন্মায়। ভালো করে শুনুন, 5ম মাসে ওর জিহ্বায়, মুখে তৃষ্ণা জন্মায়। এ তো খাবে কি? যদি ওই তৃষ্ণার দ্বারা
তার মায়ের জরায়ুর ওই দুর্গন্ধযুক্ত জলগুলো তৃষ্ণায় পান করত, ওইখানেই মারা যেত। ভগবানের কি অদ্ভুত নিয়ম দেখুন, ওই 5 মাসে যেই তৃষ্ণা লাগলো তার, তখন মায়ের নারীর সাথে ওর ব্রহ্মানন্দ নারীকে যুক্ত করে অম্লকটু খাদ্যের যে সার কণাগুলো সন্তান গ্রহণ করতে লাগলো এই 5 মাসে। 6 মাসে কি হয়, 6 মাসে মায়ের গর্ভের মধ্যে দক্ষিণে সে হেলে পড়তে থাকে, তখন নড়াচড়া করে, পূর্ণ অবয়বে তার হস্তপদটা নড়তে গিয়ে একটু দক্ষিণে হেলে যায়। ভগবান চিন্তা করলেন এইভাবে গর্ভেও মারা যাবে, তখন জরায়ুর মধ্যে একটা বেষ্টনী তৈরি করে দেয়। গর্ভে সন্তানটা যে বেষ্টনীর মধ্যে একটা বৃত্তের মধ্যে ভগবান তৈরি করে দেয়। বৃত্তটা এমন করে দেয় ওর নড়লেও, হাত পাটা ছুড়লেও ওর ক্ষতি হবে না, ওই বৃত্তটা তৈরি। এবং বৃত্তের মধ্যে তখন কি হয়, মল মূত্র হাজারো কীট বাস করে। 7ম মাসে ওর ভিতরে পূর্ণ আত্মচেতনা ভগবান দিয়ে দেন, ও তখন পূর্ণ চেতনার অধিকারী হয়। কয় মাসে? 7 মাসে। এই পূর্ণ চেতনা যখন ফিরে এলো, তখন ওই কীটগুলো মলমূত্রের জরায়ুর ওই আবর্তের মধ্যে কীটগুলো তাকে এত দংশন করে, সে ব্যথা জানাতে পারে না, বারবার মূর্ছিত হয়ে যায়। ওই জন্য তখন নড়াচড়া করে না, মূর্ছিত হয়ে পড়ে। গল্প মনে করলে খুব ভুল হয়ে যাবে। ও তখন মূর্ছিত হয়ে ওর মধ্যে অজ্ঞান হয়ে যায়। 7ম মাসে ভগবান তখন ওইভাবে তাকে সুরক্ষা দিয়ে মায়ের নারীর সাথে খাদ্য দিয়ে ধীরে ধীরে বাড়তে থাকে। 8ম মাসে এসে সে পূর্ণাঙ্গ শরীরের অধিকারী হওয়ার সাথে সাথে তার মাথাটা নিচের দিকে চলে আসে, মায়ের জরায়ুর দিকে চলে আসে, পাটা দিকে যায়। 9ম মাসে এই তীব্র যন্ত্রণা সহ্য না করতে পেরে ঈশ্বর তাকে স্মৃতি দিয়ে, ঈশ্বরকে ডাকবার প্রার্থনা করবার স্মৃতি দিয়ে দেয়। তখনই সে ঈশ্বরকে আহ্বান করতে থাকে, ডাকতে থাকে, তীব্রভাবে ঈশ্বরকে ডাকতে থাকে। সেই 9ম মাসে ঈশ্বর সবাইকে দেখা দেন না। আমরা অনেকেই বলি গর্বে ভগবান দর্শন হয়, ভগবান বলেন তোমাকে ভজনা করব, আমাকে পাঠাও জগতে। সকলের ভগবত দর্শন হলে সে মুক্তি পেয়ে যেত। ভগবত দর্শন হয়েছিল পরীক্ষিতে, ভগবত দর্শন হয়েছিল সুখদেব গোস্বামীর মার গর্ভে। সকলের এটা হয় না। কিন্তু যখনই সে 9ম মাসে ভগবানকে ভজন করতে থাকে, ওই তীব্র যন্ত্রণা মলমূত্রের মধ্যে, ওই ছোট্ট আবর্তের মধ্যে হাজারো কীর্মি তাকে দর্শন করে। আপনি কল্পনা করতে পারেন? ওর মধ্যে সুখে থাকে না। ভগবানকে যখন ডাকে, ভগবান পূর্ণ কৃপা শক্তি দিয়ে তার 100 জন্মের স্মৃতি তার সামনে পদ্মার মতো এনে দেয়। কত জন্মের স্মৃতি ফিরে পায়? 100 জন্মের স্মৃতি পেয়ে এসে দেখে আমি কতটা পাপ করেছি, কতটা আমার অশাস্ত্রীয় কর্ম করেছি। ওইখানেই তিনি মূর্ছিত হয়ে ভগবানকে বলেন, এত পাপ করার পরেও তুমি আমাকে রেখেছো, আবার জন্ম দিচ্ছ। প্রভু, এ তো কোটি জন্মেই এই পাপ স্খলন হবে না, কোটি জন্মেও আমার মুক্তি হবে না। ভগবান বললেন, ওই জন্য তো একটা নূতন শরীর দিয়ে জগতে পাঠাচ্ছি, যাতে পেছনের পাপগুলি আমার ভজনের দ্বারা মুক্ত হয়ে তুমি স্বরূপে ফিরে আসতে পারো, আমার কাছে ফিরে আসতে পারো। ঠিক সেই মুহূর্তে ভগবানের কাছে আমরা একটা করাল বা প্রতিজ্ঞা করি, প্রভু আমি যে আমার 100 জন্ম পেছনে দেখলাম, কোটি জন্মেও তপস্যা করে সুকৃতির দ্বারা আমি উদ্ধার পাবো না, তবে আমি কথা দিচ্ছি এবার জগতে গিয়ে আমার অতীত জন্মের আমি যা দেখলাম দৃশ্যাবলী, তোমাকে ভুলে যাব না, তোমাকে হারাবো না। আচ্ছা, 100 জন্ম যদি এখন আপনাকে দেখানো হয়, আপনি কি করবেন? আপনার মন্দ ভাবটা আপনি যতটা দেখবেন, আপনি চিৎকার করে উঠবেন, করেছি কি জীবনে। এই জন্য 10ম মাসে ভগবান কি করে, জরায়ের দিকে তাকে নামাতে থাকে। পূর্ণ চেতনার দ্বারা যখন তার প্রসব বেদনা ওঠে মায়ের, এবং জরায়ুর দিকে সে ভূমিষ্ঠ হয়, এতটা তার যন্ত্রণা হয়, ওই যে 100 জন্মের স্মৃতি সে দেখতে পেয়েছিল, ওই বেদনার দ্বারা সেটা সে ভুলে যায়। আচ্ছা, মানুষকে খুব জোরে মারলে মাথায় অজ্ঞান হয়ে যখন মূর্ছিত হয়ে পড়ে যায়, তার স্মৃতি থাকে তো? ওই সময় থাকে তো। তো প্রসব বেদনাটা কেমন? একটা মানুষের চামড়াকে যদি 7 বার ছুলে নেওয়া হয়, তুলে নেওয়া হয়, যে যন্ত্রণাটা হয়, প্রসব বেদনার। এই জন্য মায়ের ঋণ আজ পর্যন্ত ভগবানও শোধ করতে পারেনি।
ওই যন্ত্রণাটা সহ্য করার ক্ষমতা কোন পুরুষের, কোন জগতে পুরুষের নাই। প্রসব বেদনার যন্ত্রণাটা যদি কাউকে মনে করানো যেত, সে আর জন্ম নিতে চাইছেন, এবং মার প্রতি কখনো দুর্ব্যবহার কোন সন্তান করতে পারত না ওই স্মৃতিটা মনে পড়লে। এই জন্য মায়ের ঋণ কোন সন্তান যদি মনে করে আমি শোধ করব, পরিশোধ করব, আরো ঋণে জড়িয়ে যাবে, অপরাধে, ওই ঋণটা পরিশোধ হয় না, কোনদিনই হয় না। ওই প্রসব বেদনায় ভুলে গিয়ে মায়ার কবলিত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কি সুর ওঠে আমাদের মুখে? ওয়া, মানে ওম বলছিলাম, ভগবানকেই স্মরণ করছিলাম, কিন্তু যেই এই জগতের মায়ার বাতাস গায়ে লাগলো, আর যেই প্রসব যন্ত্রণায় পূর্বস্থিতি ভুলে গেলাম, ওম থেকে হয়ে গেল কান্না, ওয়া। আর ভগবান বললেন এই ক্রন্দন নিয়ে তোমার জীবন শুরু হলো। আচ্ছা, জন্মের সময় প্রত্যেক শিশুই ক্রন্দন করে, যদি ক্রন্দন না করে ডাক্তারের মুখ শুকিয়ে যায় কিনা, পিতামাতার মুখ শুকায় কিনা? তার মানে আমরা চাইছি ভূমিষ্ঠ শিশুটা কেঁদে উঠুক, চাইছি না? কথাটি কি বোঝাতে পারলাম আপনাদের? ওই সময় যদি না কাঁদে, গরম জল দিয়ে ডাক্তার তার পা দিয়ে আঘাত করতে লাগে যাতে সে কাঁদে। গীতায় ভগবান বললেন কান্না দিয়ে জীবন শুরু হলো, কিন্তু হাসি দিয়েই যেন তোমার জীবন শেষ হয়। শুরুটা কাঁদতে কাঁদতে এলে, কিন্তু যেদিন যাবে হাসতে হাসতেই যাবে। তো তেমন চরিত্র, তেমন জীবন গঠন করিনি তো, যে আমি মরার সময় হাসতে হাসতেই যাব। সেই জীবন তো গঠন করিনি, সে চেতনা তো অর্জন করিনি। তো এই জন্য তখন কি হয়, এসে সে জগতে ভুলে যায়। আর এই ভুল ভরা জগতে কৃষ্ণ বিমুখ জগতে মায়াতে আত্ম জ্ঞান বিস্মৃতি হয়ে ঘুরতে থাকি। আচ্ছা, ওই স্মৃতিটা কবে মনে পড়ে যে আমি কথা দিয়েছিলাম ভগবানকে আমাকে উদ্ধার হতে হবে? এই স্মৃতিটা কবে মনে পড়ে বলুন আপনারা? সেই দিনই মনে পড়বে যেদিন সংসার চক্রে ভ্রমণ করতে করতে কোন মহতের কৃপা পাবেন, সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাবেন। সেই দিনই তারা আপনাকে এই চেতনাটা ফিরিয়ে দেবে। তুমি জগতে এসছো কৃষ্ণ ভজনের জন্য, নিজেকে উদ্ধারের জন্য। স্ত্রী পুত্র ভোগ বিলাস এটা তোমার মুখ্য কর্ম নয়, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। ভুল হয়ে গেল। আচ্ছা, এখন নিজের কাছে প্রশ্ন করুন তো, ওই ভগবানকে গর্বে দেওয়া কথা আর নিজেকে উদ্ধারের চেষ্টার জন্য এই সুযোগটা গোবিন্দ আমায় দিলেন। গর্বেই তো মারা যায় অনেকেই, প্রসবেও তো মারা যায়। এই যে সুযোগটা দিলেন, এর সদ্ব্যবহার করছি না আমরা অসৎ ব্যবহার করছি? এটি একটু কথা বলতে হবে, স্বীকার করতে হবে। এর সদ্ব্যবহার সবাই করতে পারছি আমরা? এই সদ্ব্যবহারটা আমরা করতে পারছি না। এই যে আত্মস্মৃতিটা, কেন জগতে এলাম আমি, কাঁদতে কাঁদতেই বা কেন এলাম, এর থেকে কি করে মুক্ত হব, এই স্মৃতিটা ভুলে যাওয়ার নামই মহামৃত্যু। যারা ভগবান ভজন করে নিজেকে উদ্ধারের চেষ্টা করে না, শাস্ত্রে বলছে তারা জ্যান্তে মরা। ভগবান ভজন যাদের নাই, আত্মচেতনা যাদের নাই, শাস্ত্র কি বলছে? তারা জীবন্তে মরা, মৃত তারা। স্মৃতি তো নাই, কেন এলো সে? এই জন্য ভগবান প্রথমেই বলছেন অর্জুনকে, উত্তিষ্ঠিত জাগ্রত, ওঠো জাগো, তুমি আত্মবিস্মৃতির কবলিত, মহামৃত্যুর কবলিত। তোমার প্রকৃত জীবন সম্পর্কে জানতে গিয়ে এই সন্ধানটা পাবে। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। সেই দিনই সে বুঝতে পারবে আমার জীবনটা ভজনের জন্য পেয়েছি, নিজের উদ্ধারের জন্য পেয়েছি। কিন্তু এখন তো জড়িয়ে গেলাম কামনা বাসনায়, ভোগ বিলাসে। সংসার নিয়ে মাপতে হয় এমন করে, সংসারকে নিয়ে মেতে থাকতে এমন করে। কই, তার স্বামী আছে, তার পুত্র পুত্রবধূ, তার শ্বশুরালয়ের ভিটে আছে, সেই মানুষটার অস্তিত্ব কোথায় এখন? তারও তো এর মধ্যে বসে হরিকথা শোনার সুযোগ ছিল, সে কোথায়? আচ্ছা, মানুষ যখন মারা যায় শ্মশানে নিয়ে যাওয়া হয়, ওই যে পতাকাটা পোতা হয় রাস্তায়, একটা হরিনাম লিখিত কিছু পতাকা রাস্তার দুই পাশে বাচ্চারা পুঁতে যায়। এটা সংকেত কি? এটা সংকেত হলো তুমিও একদিন এর মতো এই পথ দিয়েই শ্মশানে পড়তে যাবে, তুমি একটু সাবধান, রেড অ্যালার্ট। লাল পতাকা তুলে দেয় কোথায়? যেখানে বিপজ্জনক কোনো
সংকেত আসে। ওই পতাকাটা তোমাকে বলছে তুমিও তো একদিন স্ত্রী পুত্র ঘর দুয়ার ছেড়ে এই পথ দিয়েই চিতায় পড়তে যাবে। এই সতর্কতাটা তোমার আছে তো এখন? এই চিন্তাটা তুমি করো তো। পতাকাটা কি ছেলেবেলে খেলাধুলোর জন্য রাস্তায় পড়ে বলহরি দিয়ে? ওর সংকেত কি? এটা রেড অ্যালার্ট, তোমাকে সাবধান করা হচ্ছে। তুমি প্রস্তুত তো? মন্দির থেকে এসে উনি কি ভেবেছিলেন ওইভাবে পড়ে মরবেন, ওইভাবেই তার অস্তিত্ব শেষ হবে? নিশ্চয়ই ভাবেননি। এক মুহূর্ত আগেও তার জানা ছিল না এমনি করে তিনি, আমাদেরও জানা নাই। কেন এই কথাগুলো আপনাদের আবেগের জন্য বলা না। তত্ত্ববাদ দিয়ে আবেগ ঠিক না, আবেগ বেশিক্ষণ টিকে থাকে না। সময় অতিবাহিত হয়ে গেছে, আপনাদের সবার চোখে ঘুমও নেমে আসছে। এসব কথা খুব তত্ত্ব কথা, এগুলোতে কোথায় সময় চলে যাবে, রাত চলে যাবে, এই উপলব্ধি যাদের থাকবে না, এটা তাদের শ্রদ্ধব্য। সময়কে ভুলে যেতে হবে, কালকে ভুলে যেতে হবে, তবে এই কথাগুলো হৃদয়ে স্পর্শ হবে। আমাদের ওই সক্ষমতা নাই। এরকম ভজনযোগ্য শরীর, ভজনপটু, ইষ্ট গোষ্ঠীর জন্য কখন রাত সময় চলে গেল এই ভাবনা আমাদের নাই। এখন উপায় কি? আত্মস্মৃতি ফিরে পাওয়া। আত্মস্মৃতিটাকে আমি কে, আমি কে, এই স্মৃতিটা, এই সম্বন্ধ তত্ত্বটা আপনাকে ফিরিয়ে আনতে হবে। কে আমি? সব থেকে বড় কথা, অনিত্যম অসুকম এই সংসারে আমি কারোর নই, এক ভগবানের ব্যতীত আমি কারো নই। যারা আমার কাছে আছে, আচ্ছা আমি এই স্বামী, এই স্ত্রী, এই পিতামাতা, এই পরিবার পেলাম কেন? বললো গত গত জন্মে এদের কাছে তুমি ঋণ ছিলে, ওইটা শোধের জন্য, কর্মফল শেষ করার জন্য তুমি। আচ্ছা আমরা মাঝে মাঝে খুব দাবিও তুলি, আমি এখানে পড়লাম কেন, আমার এখানে কেন আসতে হলো, এই পরিবারে এদের হাতে। এই প্রশ্ন তোলাটা খুব অজ্ঞানপ্রসূত প্রশ্ন। আমার পূর্ব জন্মের কর্মফল ভগবান শোধ করে মুক্ত করতে চাইছেন, তো আমি যাদের কাছে ঋণী ছিলাম, যাদের কাঁদিয়েছিলাম, তাদের দ্বারা এখন আমার কাঁদতে হচ্ছে। আমার কর্মফল তো ভালো না। আমি যাদের কাছে ঋণী ছিলাম, যাদের কাঁদিয়েছিলাম, তাদের কাছে এসে এখন কাঁদতে হচ্ছে। কারণ ভগবান বলছেন চন্দনটা না ঘষলে ক্ষয়। কর্মফল দ্বারা, কর্মভোগের দ্বারা ছাড়া কর্ম শেষ হবে না। এই জন্য আমার দুঃখ কেন, আমি এর কাছে পড়লাম কেন, আমার ভাগ্যেই কেন, এগুলো সব বালকসুলভ অজ্ঞানপ্রসূত কথা। কথা হলো এইখানেই আমার আসার প্রয়োজন ছিল, এদের কাছে আমি ঋণী ছিলাম। এভাবে ভাবলে না জীবনের নূতন আলো পাওয়া যায়। অত আর মাথা খুঁটে খুঁটে রাত দিন বলতে হয় না আমার দুর্ভাগ্য, আমার জীবন শেষ হয়ে গেল। এইসব সব পাঁচালি, এসব ঠিক না। আপনি আপনারটাই পেয়েছেন, আপনার যতটুকু প্রাপ্তি আপনি ততটুকুই পেয়েছেন। আচ্ছা যার যতটুকু প্রাপ্তি সে পাবেই। কিরকম জানেন? ভগবান শিব বসে আছেন, একটু অন্ধ রাস্তা দিয়ে যাচ্ছে। মা পার্বতী বলছেন প্রভু ব্যক্তিটা অন্ধ, লাঠি নিয়ে চলছে, তুমি একটু ওকে মণিমুক্তা দিয়ে দাও, আর অভাব দূর। শিব ঠাকুর পার্বতীর দিকে তাকিয়ে হেসে বলছেন ও দিলেও নেবে না, কারণ ওর প্রারব্ধের কর্মে ধনযোগটা নাই। যে দিয়ে দেখো না। ভগবান তখন মণিমুক্তা ওর সামনে ফেলে দিলেন। কিছুটা দূরে, 10 হাত দূরে, তখন ওর মনে হঠাৎ উদয় হলো, এই চিন্তার স্ফুরণ হলো যে অন্ধ ব্যক্তি কিভাবে হাঁটে পথে, আমি একটু দেখি তো। এই সময় ছাড়া আর ওর মনে পড়লো না ওটা। ভগবান শিব ফেলে দিয়েছেন, ও ভাবছে অন্ধ ব্যক্তি রাস্তায় কিভাবে পদচক্রমণে চলে, আমি একটু দেখি। ওই পথটা অন্ধ হয়ে এসেছে, সে হেঁটে পারলো। পার্বতীকে ভগবান শিব বলেন ওই দেখো দিলেও পাবে না। আচ্ছা কর্ম বড় না আমাদের বিধি বড়? বলতে হবে আপনাদের। কর্ম এবং বিধি, এই নিয়ে আমাদের বেশ দ্বন্দ্ব। আচ্ছা বিধি আর কর্মটা কি? খুব নতুন একটা তত্ত্ব কথা, যদি মনে রাখতে পারেন। একই পিতার 3টি সন্তান, 3জনকে বিদ্যালয়ে পাঠানো হলো। তারা তো একই মা বাবার ঔরসে। একজন বিদ্বান হলো, একজন স্কুল থেকে ফিরিয়ে আসলো মূর্খ থেকে গেল, আর একজন মাঝামাঝি টাইপের। আচ্ছা এর পেছনে কি বলি আমরা? এদের পূর্বজন্মের কর্মের দ্বারা, বিধির দ্বারা। এখানে ওর বিধানকে উচ্চ শিক্ষিত হবে, একই মা বাবার পেটে একই সন্তান 3জনই। আচ্ছা 3 সন্তানকে ব্যবসায় দেয়া হলো, বাবা মা দিলেন পুঁজি করে। একজন সেই পুঁজি থেকে কিছুটা প্রবৃদ্ধি করলো, একজন মাঝখানে ব্যবসা লাটে তুললো,
আর একজন ঋণগ্রস্ত হয়ে ঢুকে মরতে লাগলো। একই পুঁজি দেওয়া হলো, একই পিতামাতার সন্তান, তখনই আমরা মুখ তুলে কি বলি, এটা হলো এর পেছনে কর্মফল না। এটাকে আমরা তখন কি বলি, এটাকে বলি আমরা নিয়তি, ওর ভাগ্য, বা এক কথায় ভাগ্য বলি যে ওর ভাগ্যে ব্যবসা, ওর ভাগ্যে নাই। আচ্ছা, পিতামাতা একই সাথে সন্তানকে বেষ্টন করে দিল, জমি জমা টাকা পয়সা, একজন 2 বছরেই ভিখারি আর একজন তার থেকে। এইখানে তখন বিধির কথা আসে, লেখাপড়ার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, তখন কি বলি আমরা, ওর বিধিতে এটা পাওনা ছিল তাই পেয়েছে, এর বিধিতে ওটা নাই। আচ্ছা, ইউরোপ আমেরিকা যারা, তারা কি এই বিধি মানে? তারা প্রযুক্তির দ্বারা, বিদ্যার দ্বারা, পরিশ্রমের দ্বারা তারা ইউরোপ আমেরিকা আজকে তারা ধনাঢ্য। আচ্ছা, কোন দেশে ভাগ্য ভালো যে তারা ধন বিদ্যার দ্বারা উৎকর্ষ হবে, আর কোন দেশ পিছিয়ে পড়বে, এটা কি বিধি রচনা করে দিয়েছে, না তাদের কর্ম, প্রযুক্তি, তাদের তপস্যার দ্বারা তারা বড় হয়েছে? এখানে কি বলবেন, কোনটা বড়? ওরা কি মানে নাকি এই দেশে বিধি লেগে নিয়ে এই দেশে উন্নত হোক, আমেরিকা উন্নত, এটা কি বিধি করে দেয়? ওরা কর্মের দ্বারাই সব অর্জন করেছে। এখন এই বিধি আর কর্ম মাঝখানে দ্বন্দ্ব বাঁধিয়েছে। কর্ম বলছে আমি রাস্তা তৈরি করি, বিধি বলছে আমি হাঁটি। কর্ম বলছে আমি 7 তলা বাড়ি তৈরি করি, আমরা তো মজুরি দিয়ে খেটে তৈরি করি, বিধি বলছে 7 তলায় থাকে বিধি, কর্ম তুমি তৈরি করো, থাকে আমি। রাস্তায় বৃষ্টি পড়ে, কর্ম বলছেন যে রাস্তায় বৃষ্টি ঝরে, আর ভাগ্য বলছেন আমি ছাতা হয়ে সেই বৃষ্টিকে রোধ করি। দুইজনের দ্বন্দ্ব। ভগবান শিব ঠাকুরের কাছে গেলেন, ভগবান শিব বললেন প্রশ্নের উত্তরে গুহার মধ্যে আছে, যাও। গুহাটা এঁটে দিলেন, ঝড় ওর মধ্যে, আর ভীষণ তাপ লাগতে লাগলো, সারাদিন খাদ্য নেই, তৃষ্ণা নেই। কর্ম তখন বলছে এখন আর দ্বন্দ্ব করে লাভ নেই, ভাগ্য বাঁচবো কি করে? ভগবান শিবকে বলছেন উত্তরের প্রয়োজন নেই, আপনি আমাদের একটু বের করুন। হঠাৎ করে কর্ম, ওই ভাগ্য বসে আছে, কর্ম চেষ্টা করছে কোথাও কি একটু জল পাওয়া যাবে গুহার মধ্যে, কিন্তু সব পাথর। দেখে বিন্দু বিন্দু একটা জল, একটা পাথর চুয়ে আসছে, ওই পাথরটা সরিয়ে কিছুটা জল যখন পান করছে, তখন বলছেন সামনে মৃত্যু, এক হয়ে গেছি। বিধি তখন বলছে কর্ম আমাকে একটু ভাগ দাও, একসাথেই তো আসলাম। আচ্ছা, এরপর একটা আলোর রেখা পেলেন, ওই আলোর ওখানে একটা শিকড় পেলেন গাছের, ওটা চিবাতে লাগলো, ওকেও দিল। শিব ঠাকুর তখন তাদের ডেকে বললেন মীমাংসাটা পার্বতীর কাছে নাও। মা, ভগবান শিব তো আমাদের এরকম পাঠালেন, এখন তুমি মীমাংসা দাও। মাতা পার্বতী তখন বলছেন কর্ম বা বিধি আলাদা কিছু, ভাগ্য বা কর্ম আলাদা নয়, তোমরা একই। সেই কথাটি খুব মর্মান্তিক কথা। মা বললেন তুমি যেমন কর্ম করবে তোমার ভাগ্যটাও, এখানে আলাদা কি? যেমন কর্ম আমি করব আমার ভাগ্যটা ওইভাবেই রচিত হবে। আজকের যে কর্ম আমার আগামীতে ভাগ্য তৈরি করবে, আর অতীতে যে কর্ম করেছি আমি, সেটাই আজকের আমার প্রাপ্ত হচ্ছে, এইটা প্রাপ্ত হচ্ছে। তো এই জন্য পূর্ব কর্ম অনুযায়ী ভাগ্য রচনায় ভাগ্যের দোহাই দিয়ে, আচ্ছা ভাগ্যের দোহাই আছে, ওই যে কর্মই তো ভাগ্য করে দিল। ভাগ্যে যদি থাকে তাহলে সব ফাঁকি দিয়ে আপনার কাছে আসবে, ওকে কেউ আটকাতে পারবে না। আর ভাগ্যে যদি না থাকে তাহলে থাকতেও চলে আটকাতে পারবে না। মানে কর্মই ভাগ্যটাকে তৈরি করে। এখন আলোচনার বিষয় কি? আত্মবিস্মৃতি, মহামৃত্যু থেকে আত্মস্মৃতি ফিরে পাওয়া। সংক্ষিপ্ত একটু তত্ত্ব বলেই আপনাদের ক্লান্তির বিশ্রাম, পরিশ্রমের বিশ্রাম আনবো। তত্ত্বটি হলো, আমরা কথায় কথায় কি বলি, অনিত্যম অসুকং লোকমিমং প্রাপ্য ভজস্যমাম। কথায় কথায় কি বলি, পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং ইহ সংসারে খলু দুস্তরে কৃপাহি পারে পাহি মুরারে। এই পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, এই চক্রে পরিভ্রমণ করছি। আমরা কি বলি, দুদিনের দুনিয়া। কি বলি আমরা? যে এটা বলা হয় কেন, দুদিন নাকি আমি জগতে কি দুদিন থাকি? এই কথাটার একটা অর্থ থাকতে হবে। দুদিন বলতে একটা জন্ম একদিন, আর মৃত্যু হলো একদিন, এর মাঝখানেটাই জীবন। দুদিনের এর মাঝখানে যে সময়টা পার করছে এটাই জীবন, আর একদিন জন্ম, একদিন হলো মৃত্যু। আচ্ছা, এই জগৎটার একটা নাম হলো দুনিয়া। দুনিয়া কেন?
নিয়া, দু মানে এখন দ্বিতত্ত্ব, দু মানে দুনিয়া, দুটো মানে দুটো তত্ত্ব যেখানে, সেখানে হলো দুনিয়া। এখানে পাপ পুণ্য আছে, এখানে ভালো মন্দ আছে, এখানে শোক এবং আনন্দ আছে, এখানে রাত দিন আছে, এখানে শোক ও আনন্দ আছে, পাপ পুণ্য এখানে আছে, অর্থাৎ দ্বৈত বৃত্তি দিয়েই হলো জগৎ তৈরি। তো এখন কি বলছে, দুনিয়া। তুমি যদি জগতে এসে থাকো, একটা সংকল্প করো, দুটোই নিতে হবে। মানটাও যেমন নিতে হবে, অপমানটাও নিতে হবে। সুখটা যেমন নিয়েছো, দুঃখটাকেও নিতে হবে। আচ্ছা, গীতায় যখন ভগবান দাদা সদ্দাই ভক্তের লক্ষণ বলছেন, প্রিয় ভক্তের, কি বলছেন? যথা মান অপমানায় শ্রীকৃষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিতা। ভগবান বলছে সময় প্রিয় সেই। আচ্ছা, এখানে কার গলায় মালা তিলক আছে এই ভেবে কি দাদা সদ্দাই ভগবান ভক্তের নির্ণয় করলেন? বলেছেন কি যার গলায় তুলসীর মালা, রুদ্রাক্ষের মালা, তিলক সেই আমার প্রিয়? একথা বলেননি। বলছেন যিনি মান অপমান সুখ দুঃখকে মেনে নিতে পেরেছেন তিনিই আমার ভক্ত। জীবনে অপমানটা খুব দরকার, কলঙ্কটাও দরকার। এর দ্বারা মানুষের চিত্ত শোধন হয়, উপদেশের দ্বারা হয় না। কলঙ্ক এবং অপমানে মানুষ যত তাড়াতাড়ি শুদ্ধ হয় অন্য কিছুর দ্বারা। ভগবান এটি জেনে শুনে এই দুনিয়া দুটোই নিতে বলেছেন, কিন্তু এখন তো আমরা হাত পাতি শুধু নিজের একটা নিতে চাই। সুখ সুবিধা আনন্দ সব আমার হোক, দুঃখও আমি নেব না, জরাব্যাধিও নেব না, কলঙ্ক অপমানও নেব না। এই তাহলে দিন নিন, রাত নিয়েন না, বসন্ত নিন, শীত নিয়েন না, অমাবস্যা নিবেন না, পূর্ণিমা নিবেন, তো হবে না। আমার বলবার উদ্দেশ্য হলো দুনিয়া দুটোই নিতে। একটু মজার কর, দুনিয়ার কথা বাদ দিন, আমাদের এই দেহের মধ্যে যা দিয়ে ভগবানের ভজন করব তাও সব দুই অক্ষরে। খুব অদ্ভুত একটা কথা। হাত কয় অক্ষরের? পাদ মানে দুই অক্ষরের। মুখ, চোখ, কান, নাক, আচ্ছা বাদ দিন, চুল, তাও তো গোপ যদি কারো থাকে ও দুই অক্ষর। আচ্ছা, এইগুলোকে নিয়ন্ত্রণ করে যে মন কয় অক্ষরে? সব দুই কেন? চুল, গোপ থেকে শুরু করে, চুল থেকে শুরু করে, পা থেকে শুরু করে, হাত থেকে শুরু করে, চোখ থেকে শুরু করে, কান থেকে শুরু করে, নাক থেকে শুরু করে, মন থেকে শুরু করে, সবকিছুই দুই। এর রহস্যটা কি জানেন? এগুলো এমনি এমনি তৈরি হয়নি। এর রহস্যটা হলো এই দুই অক্ষরেই তোমার মুক্তি, এই দুই অক্ষরেই তোমার কল্যাণ। সব যখন দুই, দুনিয়া দুই, পিতামাতার দ্বারা আমি দুই, সুখ দুঃখ দুই, তখন তোমার উদ্ধার ও কল্যাণ হবে দুই। সেই দুইটা কি? কৃষ্ণ শব্দটা কয় অক্ষরে? রাম শব্দটা কয় অক্ষরে? হরি শব্দটা কয় অক্ষরে? এখানে দুই মিলছে কিনা? দুই তো। রাম শব্দটা কয় অক্ষরে? দুই। আচ্ছা, এই দুই মানে তোমার একমাত্র আত্মস্মৃতি, নিজের উদ্ধার, নিজের কল্যাণ হতে পারে ওই দুই অক্ষরটা নিয়ে নাও। অনেক অক্ষর তুমি নিয়েছো সমস্ত দেহ জুড়ে, এখন ওইখানে তুমি ওই দুই অক্ষর কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, তিনটে শব্দ আছে, রাম, কৃষ্ণ আর হরে, দুই অক্ষর কিনা? তাহলে এখন ভগবানের নামকেই আমাদের গ্রহণ করতে হবে। সবশেষ কথা কি দাঁড়ালো? নাম খুব নেই আমরা। এখন বাস্তবতা হলো নাম বলা হলো, শুনছি বটে, আস্বাদন করছি, কিন্তু না, নাম গ্রহণে রুচি আমার হলো না। কেন? সেটি অপরাধের কারণে। এখন এই নাম নিতে হবে। নামের মহিমা সম্পর্কে সামান্য একটু আস্বাদন, এটা মনে হয় আপনাদের একটু আস্বাদিত হবে। নাম মহিমাই বলতে গেলে আমাদের সুকান্ত, রামায়ণে বিশেষ চরিত্র, একটু রাম কথা হওয়া উচিত। তো সুকান্ত উনি কি করছেন, চিত্রকূটে পর্বতে যাচ্ছেন, ওখানে বিশ্বামিত্র সহ সব যোগী মুনি ঋষি সাধু সঙ্গ করছেন, হরি কথা প্রবচন করছেন। নারদ এসে কোথা থেকে, একটু লক্ষ্য করতে হবে, ঘটনাটা আপনাদের হৃদয়ে একটা রেখাপাত করতে পারে। হরি নাম তত্ত্ব সম্পর্কে বলছেন, উনি তখন নারায়ণ নারায়ণ বলতে বলতে সুকান্তর সামনে হাজির।
দেবশ্রীপাদকে দেখে প্রণাম করে বলছেন, আমি তো সৎসঙ্গে যাচ্ছি। তখন বলছেন, ওইখানে গিয়ে এক কাজ করবে, বিশ্বামিত্র ওইখানে মহান আচার্য, ওনাকে তুমি আজ প্রণাম করবে না, অপমান করবে। মহাত্মাকে দেখে প্রণাম না করা সম্মান না জানানো অপমান। তো উনি গিয়ে সুকান্ত সাধু সঙ্গে দাঁড়ানোর সাথে সাথে বিশ্বামিত্র লক্ষ্য করলেন, ওনাকে প্রণাম করলেন না, মাথা নত করলেন না। সৎসঙ্গ শেষ হওয়ার সাথে সাথে বিশ্বামিত্র ক্রোধান্বিত হয়ে অযোধ্যায় রামকে বললেন, আমি একজনের প্রাণ চাই। আমি যেমন তারকাকে বধ করতে বলেছিলাম, তুমি মেরেছিলে, একজনকে বধ করা চাই। ও তো এমনি সব সুকৃতি নষ্ট হয়েছে, সাধুগুরুকে প্রণাম করেনি, আমাকে পর্যন্ত আচার্য প্রণাম করেনি। প্রভু, আপনি কষ্ট পেয়েছেন, আমি প্রতিজ্ঞা করছি আগামীকাল সকালে আমি ওকে নিজের হাতে বধ করব তীর দিয়ে। হঠাৎ করে তখন লক্ষণ বলছে, দাদা সংবাদটা ওকে জানানো উচিত। ওকে জানানো হলো আগামীকাল সকালেই তোমায় বধ করবেন। কারণ মৃত্যু যদি কাল সকালে, তাও রাম প্রতিজ্ঞা করে বসেন, তার আর আশা থাকে না? কোনো আশা থাকে? রাম যদি নিজে প্রতিজ্ঞা করে, ও দৌড়াচ্ছে এই বাঁধানোর মূল নায়ক নারদের কাছে। ও তখন উল্টে খুঁজে বেড়াচ্ছে। আগে নারদ ওকে খুঁজে নিয়েছিল, নারদ এই সুযোগটাই চায়, এই সুযোগটা, লীলার সুযোগটা নারদ চায়। খুঁজতে খুঁজতে হন্তদন্ত হয়ে নারায়ণ নারায়ণ দেখে বলছেন, আপনাকে আমি খুঁজে বেড়াচ্ছি প্রভু। তো কেন খুঁজছো? বলে, আগামীকাল সকালে আমার মৃত্যু। বলে, মর্তধাম তো মরতেই হবে। নারদ যেন কিছু বুঝছেন না। আচ্ছা প্রভু, মরতে হবে, মরণধাম বলতে, আমি তো মরতে চাই না। বলে, তুমি কেন? কেউই মরতে চায় না। বলে, প্রভু আমার মৃত্যু রামচন্দ্রের হাতে হবে, রামচন্দ্র প্রতিজ্ঞা করেছে। তখন বলছে, ভগবানের হাতে মরণ তো ভালো, মুক্তিই পাবে। বলে, আপনি রাখুন তো এইসব কথা, আরে আমার একটা মুক্তির উপায় বলে দিন, রাম প্রতিজ্ঞা করেছে আমাকে মারবে। সঙ্গে সঙ্গে বলছেন, উপায় একটাই। ওই পাহাড়ে মাতা অঞ্জনা, মানে হনুমানের মাতা, ওই গুহায় তপস্যা করছে, রাম নাম জপ করছে, ওর চরণে গিয়ে কেঁদে পড়ো। উনি ওই গুহার সামনে ক্রন্দন করতে লাগলেন। মাতা অঞ্জলি, হনুমানের মাতা, হৃদয়ে অত্যন্ত করুণা। সেই করুণাব্দ হৃদয়ে এসে বলছেন, বাবা কাঁদছো কেন? মা বাঁচাও। চরণে লুটিয়ে পড়লেন। আমাকে রাম ভগবান কাল সকালেই বধ করবে। বলে, তুমি গুহায় গিয়ে রাম নাম জপ করো, আমি গুহার প্রবেশদ্বারে বসছি, রাম আসলে আমি দেখবো কিছু করা যায় কিনা। সন্ধ্যা হলে হনুমান মাকে প্রণাম করতে আসতো, যেখানেই থাকতো পিতামাতাকে সন্ধ্যায় প্রণাম করা সন্তানের ব্রত বা কর্তব্য। প্রণাম করতে এসছেন, প্রণাম করার সাথে সাথে মাতা, কথা বলা যাবে না, অঞ্জলি বলছেন, অঞ্জলি ওই অঞ্জনা বলছেন, হনুমান আমাকে একটা কথা দে মাতা ছুঁয়ে, একজনের প্রাণ রক্ষা করতে হবে। বলে, মা তুমি বলছো, একজন কেন 100 জনকে আমি প্রাণ রক্ষা করব, তোমার কৃপায়। আমি তোমার চরণ ছুঁয়ে রামচন্দ্রের নামে প্রতিজ্ঞা করছি, আমি রাম ভগবানের নামে আমি এই প্রাণ তোমার কথা রাখবই, তুমি যার প্রাণ রাখতে চাও। মা বলছে, সর্বনাশ, এ তো রাম নামেই প্রতিজ্ঞা করলো, অথচ রামই তাকে মারবে। সুকান্তের এই কথা শুনে বলছেন, মা সে কি? আমার প্রভুর নামে শপথ করলাম, আবার প্রভু বলেছেন সকালে তাকে বধ করবে। সুকান্ত, তোর কোনো উদ্ধার নেই। প্রভু যাকে বধ করবেন কথা দিয়েছেন। বলেন, আপনি পরম ভক্ত। বলেন, আমার কাছে একটা উপায় আছে। সেই উপায়টা হলো, ভগবান রামের থেকে একজন বড় আছে, তার কাছে যেতে হবে। তার কাছে গেলে, মানে যার শক্তি বেশি সেই তো রক্ষা করবে, যার কম শক্তি, যার বৃহৎ শক্তি, রামের থেকে বড় হলো রামের নাম। নাম তোমাকে রক্ষা করতে পারে। তুমি এক কাজ করো, আমার সাথে সকালে চলে এসো, দ্রুত চলে এসে জঙ্গলের মধ্যে বলছে তুমি নাম করো। সুকান্ত জিজ্ঞাসা করছে, হনুমানজি কোথায় যাও? বললেন, তুই তো আমাকে রামের চরণ ছাড়া করেছিস, উনিও প্রতিজ্ঞা করেছেন, আমিও করেছি, এখন তো আমার ঠিকানা হারিয়েছে, তোর আর কি ঠিকানা দেবো? আয় জঙ্গলে রাম নাম জপ কর। উনিও বসে গেছেন, সুমন্তকে নিয়ে, রামচন্দ্র লক্ষণকে নিয়ে, তীরধনুক নিয়ে লক্ষণকে বলছেন, হনুমানকে আমি যে সংবাদ নিলাম না এই দূতের দ্বারা। বলে, ভক্ত কোথায়? এটা তো তোমার থেকে ভালো কেউ জানে না দাদা। বললেন, ও জঙ্গলে আছে, চল। যেই না সে রাম বাণ নিক্ষেপ করবে, দেখছেন হনুমান সুকান্তকে পিছনে বসিয়ে বুক পেতে দিয়েছে সামনে। দেখুন ভক্ত কৃপা, নাম কৃপা কি জিনিস। যখন বুক পেতে দিয়েছে, রামচন্দ্রের হাত কাঁপছে, কারণ হনুমানজির বুকে রাম ছাড়া কিছু নেই। ভক্তের কাছে তো হৃদয় বিনিময় করেছেন ভগবান।
সঙ্গে সঙ্গে রাম ভগবানের হাত কাঁপছে, তীর মারতে পারছে না। লক্ষ্মণ সুযোগটা নিয়ে নিল। লক্ষ্মণ বললেন, দাদার অনুমতি লাগবে না, উনি বাণ যেই নিক্ষেপ করেছেন হনুমানজির বুকে গিয়ে তীরটা বাঁধলো, কিন্তু মূর্ছিত হয়ে পড়ে গেলেন রাম। হনুমানও পড়ে গেলেন, কিন্তু আগে পড়লেন। লক্ষ্মণ ভাবলো হনুমানও মনে হয় কোনো অলক্ষ্যে তীর দিয়ে প্রভুকে ক্ষতবিক্ষত করেছে। রাম কিছুক্ষণ মূর্ছিত হয়ে উঠে গিয়ে হনুমানজির মাথায় হাত দিয়ে ভগবান স্তুতি করছেন, ওঠো হনুমান, ওঠো, তুমি, তোমার কিছু হতে পারে না, আমি চিরঞ্জীবী ভব, আশীর্বাদ তোমায় দেব। চোখ বন্ধ করে হনুমানের মাথায় যখন ভগবান স্থাপ করছে, হনুমান বললেন, এই হলো শুভ সময়। উনি তাড়াতাড়ি সুকান্তকে কোলে বসিয়ে রামচন্দ্রের হাতটা সুকান্তের মাথায় দিয়ে দিলেন। রাম ভগবান তখন স্তুতি করে বলছেন, চিরঞ্জীবী ভব, চিরকল্যাণ প্রদ হও। ভগবান রামচন্দ্র চোখ খুলে দেখে হনুমানের কোলে, ভক্তের কোলে সুকান্তের মাথা। বললেন, প্রভু আর তোমার কিছু করার নেই। তোমার হাত, তোমার আশীর্বাদ যার মাথার উপরে পড়ে, যার কণ্ঠে তোমার দিব্য নাম ধ্বনিত হয়, তাকে তুমি মারতে পারবে না। তোমার নাম তো সঞ্জীবনী সুধা, তুমি মারতে পারবে না। রাম তখন বললেন, সবই বুঝলাম, কিন্তু বিশ্বামিত্রকে আমি কি, আমার গুরুদেবকে আমি প্রতিজ্ঞা করেছি, কি করব? সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র হাজির। রামকে তখন বলছেন, ভগবান কাউকে সংহার করে না, ভগবান সংস্কার করে। তুমি তোকে সংস্কার করেছো, সংহার করার প্রয়োজন নেই। যখন রাম প্রণাম করলেন গুরুদেবকে, সুকান্ত উঠে দাঁড়ানোর সাথে সাথে বিশ্বামিত্র বলছেন, আচ্ছা কোন কুসঙ্গে তুমি এই দুর্বুদ্ধি পেয়েছিলে যে আমাকে প্রণাম করনি? সুকান্ত হাত জোর করে বলছেন, অসৎসঙ্গে না, কুসঙ্গে না, আমি সৎসঙ্গে এই কুযুক্তি পেয়েছিলাম। নারদ আমাকে এই যুক্তি দিয়েছিল। ও নারদ, সঙ্গে সঙ্গে নারদ তো এই ভূমিকাটা, বিবেক যেমন যাত্রায় ওঠে না, নারদও সুযোগ খোঁজে। নারায়ণ নারায়ণ বলতে বলতে বিশ্বামিত্র বলছে, তোমার কাজ এটা, তুমি ওকে নিষেধ করেছিলে প্রণাম করতে। সঙ্গে সঙ্গে বলছেন, সঙ্গে সঙ্গে নারদ বলছেন, প্রভু আগে তো আমার কথা শুনুন। আমি জগতে 4 জন্মে যত ভক্তের কাছে গেছি, সবাই প্রশ্ন করেছে, রাম বড় না নাম বড়, ভগবান বড় না ভগবানের নাম বড়? আমি 4 যুগ ধরে লক্ষ কোটি মানুষকে এই উত্তর দিয়ে আসছি। তাই ভাবলাম এমন একটা কিছু ঘটাই, যাতে আমাকে আর বর্ণনা করতে হয় না নাম শ্রেষ্ঠ না নামই শ্রেষ্ঠ। তাই প্রভু এই লীলাটা আমি করলাম, জগৎ জানুক তোমার থেকে তোমার নাম শ্রেষ্ঠ। আপনাদের কাছে হাত জোর করে কি লাভ? আপনাদের কাছে কান্না করেও কি লাভ? কান্না দিয়ে, হাত জোর করে, আবেগ দিয়ে হবে না। কিন্তু যদি বাঁচতে চান, নিজের উদ্ধার চান, দয়া করে অন্য সবকিছু ত্যাগ করলেও নামটাকে গ্রহণ করুন। তুচ্ছ তাচ্ছিল্য করে জীবনের মূল্যবান সময়কে ব্যয় না করে হরি নামটাকে গ্রহণ করুন। আমার তো মনে হয় কাকিমা, তিনি অনেক দিন আমার অনেক পাঠে গেছেন, হরিবাসরে গেছেন। তার কথা স্মৃতিটা বলতে গেলেই তো হয়তো ব্যথা চলে আসবে। ব্যথাটা এইভাবে আনতে চাইনি, কারণ যাওয়াটাই ভালো। এই জগৎটা এখন যে অবস্থায় চলে এসছে, তাতে তাড়াতাড়ি যাওয়াটাই ভালো। তবে যখন যাই, যে অবস্থায় যায়, যাওয়ার সময়টা যেন অন্তত তার স্মৃতিকে বুকে নিয়ে যেতে পারি। এইটুকুর জন্যই এত কিছু। আজকে চিন্তা করুন, আমরা সবই জানি যে আমাদের অস্তিত্ব কোনো কিছুই এখানে আমরা নিয়ে যেতে পারবো না। কি মজার কাণ্ড! হাতেরটা খুলে নেবে, কানেরটা খুলে নেবে, হাতের আংটিটা খুলে নেবে। ছেলেরা দলাদলি করে তফসিল অফিসে গিয়ে, ব্যাংকে গিয়ে বললেন, নামটা কেটে দিয়ে আমাদের নাম বসান। নামও রাখবে না, নামটা কেটে দিয়ে তফসিল অফিসে দলিলে আপনার নাম, ছেলের নাম বসাবে, আপনার অস্তিত্ব তারা রাখবে না। এই জগৎ বড় নিষ্ঠুর জায়গা, এই জগৎ ভালো জায়গা না। এই জগতে থাকবার, আগলে ধরবার জন্য এখানে না। এখানে আপনি আগড়াতে চাইলেও পাবেন না। আর বর্তমান, আমি আপনাদের দোষ দিচ্ছি না, সময়ের বড় দোষ। সময় না হলে কোনো বেদে, কোনো উপনিষদে বৃদ্ধাশ্রমের কথা নাই, কিন্তু পিতামাতাকে এখন রেখে আসা হচ্ছে বৃদ্ধাশ্রমে। কলিযুগে বলেছিলেন, বৃদ্ধ পিতামাতাকে কেউ দেখবে না, তারা উঠতে বসতে গালি শুনবে,
উঠতে বসতে তারা গলগ্রহ হয়ে যাবে। এটা আমার মার বেলাও, মহাপুরুষের মায়ের, এটা ভগবান কলির দ্বারা বলাচ্ছেন। কলিতে বৃদ্ধ বিদ্যাদের একটা চরম অবস্থা নেমে আসবে, এদের মূল্যায়ন কেউ করবে না। যে ছেলে, ছোট বাচ্চা, মার হাত ধরে রাস্তায় গিয়ে জিজ্ঞাসা করেছে, মা এটা কি গাছ? 2 বার প্রশ্ন করেছে, 10 বার প্রশ্ন করেছে, মা বুকে চেপে ধরে বারবার একই উত্তর দিয়েছে, এটা আম গাছ। বৃদ্ধা মা ও ঘর থেকে যদি বলে ক্ষীণ কণ্ঠে, ঘোকা মাথাটা যন্ত্রণা, একটা ওষুধ আনিস, চিৎকার করে ওঠে। 3 বেলা তো গান্ডে গন্ডে খাও, জোরে কথা বলতে পারো না। কারো গৃহে কোন পিতামাতা কষ্ট পাক, চোখের জল ফেলুক, এটা একটা চরম, ও আমাদের জীবন সব পুড়ে ছাই হয়ে যাবে এই জায়গাটায়। আগে বাবা মাকে ভালোবাসার মধ্যে দিয়ে মানুষের জীবন শুরু হয়, আধ্যাত্মবাদ শুরু হয়। আমি আপনাদের কথা কি বলবো, নিজের কথা ব্যাসাসনে, নিজের কথা তো ব্যাসাসনে বলা উচিত নয়, কখনো উচিত নয়। তো ঘুমাচ্ছিল মনে হয়, জয় রাধে। ব্যাসাসনে বলা উচিত নয়, জানেন আপনারা। বিশেষ করে এখানে মানুষের সাথে আমার একটা আত্মিক সম্বন্ধ আছে। অনেকেই আমার পণ্য কুঠিরে গৃহে গেছেন। আমার ছোট ভাই, সে 2 তলা একটা বাড়ি করলো, মার জন্য ঠাকুর ঘরটা এত বড় করলো, একটা একপাশে জায়গা করলো, কিন্তু মা কোনোদিন ঘরে শোয়নি। আমি একদিন বৃষ্টিতে দেখি মা ভিজে যাচ্ছে বারান্দায়। আমি বলছি, মা তুমি ভিজে যাচ্ছ, ঝড় উঠেছে, ঘরে যাও। উত্তর দিল না। আমি এক মাতাজিকে বলেছিলাম, মার কাছে গোপনে শুনবেন তো, মা কার ব্যথায় কি জন্য ঘরে থাকে না? আমাদের কোনো কথায় কি কষ্ট পেয়েছে মা? তাকে কি বলেছিল জানেন? আমার বিল্লমঙ্গল রাত 2টো 3টে 4টে পর্যন্ত বাইরে থাকে, কখন কোন অবস্থায় এসে ডাক দেবে আমি জানি না। তাই যার ছেলে ভগবানের নাম প্রচারে ঘরে, রাস্তায়, বাইরে জীবন নিয়ে ঘোরে, তার মা হয়ে ঘরে থাকাটা উচিত নয়, জানেন। আমি কখনো মাকে 4 বার ডাকিনি। রাত 2টো 3টের সময় আমি 2 বার মাত্র মা বললেই, মাঝে মাঝে মার গায়ে কাপড় থাকে না, গ্রিলের চাবিটা নিয়ে এসেছিস বলে যখন এগিয়ে যায়, মার বিবস্ত্র ওই দেহটা দেখে, অঙ্গটা দেখে আমি আড়ালে কেঁদে ফেলি। মা তুমি চলে গেলে বিল্লমঙ্গলের জন্য অপেক্ষা জগতে কেউ করবে না। সন্তান ঘরে ফিরতে থাকলে মায়ের হৃদয় যেটা হয়, এটা কারোর হৃদয় হয়। হয়তো বাপিদা, তার ভাই এখন উপলব্ধি করবে মা শব্দটার মধ্যে কি জড়ানো, মায়ের অস্তিত্বের মধ্যে কি জড়ানো। এই জগতে সন্তানের যা কিছু সফলতা, সুখ, শান্তি, তার পেছনের কারিগর মা। মায়ের কারণেই সন্তানরা সুখী এবং দুঃখী হয়। এই জন্য জগতে কৃষ্ণ পর্যন্ত ভাগবতে বলেছে, এই জগতে আমরা যে ভালোবাসাবাসী পাই, জগতে সব ভ্রান্ত, সব স্বার্থ, একমাত্র মা বাবার ভালোবাসাটাই নিঃস্বার্থ। দ্বিতীয় কোন চরিত্র যদি দেখাতে পারেন, আমি আপনার বাড়ি চাকর হব। পিতামাতার স্নেহটা নিঃস্বার্থ, জগতে আর কোন চরিত্রই নেই যে নিঃস্বার্থ হয়ে আপনাকে ভালোবাসে, সেই স্ত্রী হোক, পুত্র হোক, কন্যা হোক। একমাত্র মা বাবার ভালোবাসার পেছনেই আছে তার জীবনের। জানেন, আমি একবার বুধাটা, যেটা 2টোর সময় নেমে দেখি এক পরিচিত লোক নার্সিং হোমের সামনে ছোটাছুটি করছে। আমি বললাম কি হয়েছে? বললো সিজার করবে, বাচ্চা হবে, দাদা একটু যদি আশীর্বাদ করতেন। আমি গিয়ে দেখি ওটিতে ডাক্তার কি বলছে জানেন? তাড়াতাড়ি সই করুন, বাচ্চাটাকে যদি বাঁচাতে চান মা মরে যাবে, আর মাকে যদি বাঁচাতে চান বাচ্চাটাকে কেটে বের করতে হবে, মারতে হবে। সব বাড়ির লোক বনসই করবার জন্য লিখে দিল, গাছ বাঁচান, গাছ বাঁচান। ওই তো স্লোগান, গাছ থাকলে ফল পাওয়া যাবে। মাটা ওই বেদনায় কাঁদছে, কাঁদতে কাঁদতে চোখের জলে মর্ম বেদনায় অস্পষ্ট স্বরে একটা শব্দ, আমি মরি মরি আমার খোকাকে জগতের আলো, আমার সন্তানটাকে জগতের আলো দেখা। আমি দূরে দাঁড়িয়ে, আমি তো আবেগপ্রবণ মানুষ, আবেগেই ভাবছি এই না হলে মা ওটিতে শুয়ে বলছেন আমি মরি মরি। প্রসব বেদনা কি বলবো, ছেলেবেলায় ফিরে যান তো।
আপনাদের ছেলেবেলাটা যদি মনে পড়ে একবার ফিরে যান, মলমূত্রের মধ্যে শুয়েও মা বুকে করে রাখে সন্তানকে। সারাদিন রান্না বান্না করে যেটা খাইয়েছে ছোটবেলায়, কড়াইতে হাড়িতে দেখেনি তার জন্য এক মুঠো আছে কিনা। আচ্ছা, মা যদি পক্ষপাতিত্ব করে, কোন সন্তানের প্রতি বেশি পক্ষপাতিত্ব করে, আচ্ছা মা যদি সম্পত্তি থেকে আমায় বঞ্চিত করে, মা যদি আমার প্রতি হিংসা করে, বলে এটা তোমার ভাগ্য, এটা তোমার ভাগ্য। শাস্ত্রে এমনও বলেছে, মা যদি বেশ্যা হয়, পতিতা হয়, সন্তান তাকে দেবী রূপে পূজা করবে। এই জন্য পিতামাতার দোষ আজ আমাদের, এটা অভিশাপ, এটা আপনাদের কারো দোষ না, আমাদের কারো দোষ না। এই কাল কলি কবলিত সময় বলে দিচ্ছে বৃদ্ধ বিদ্যাদের। এই জন্য উদ্ধারের চেষ্টা কারোর হাতে রেখে যাবেন না। গীতার এই মহামন্ত্রটা মনে লিখে নিন, উদ্ধারিত আত্মনা আত্মানা না আত্মা অবসাদয়ে আত্মৈব আত্মানা বন্ধুরাত্মৈব রিপু আত্মানা। নিজেকে নিজে উদ্ধার করো, কারো জন্য উদ্ধারের পথ দেখো না। খুব সহজ, বাবা মা মরে গেলে আর আমরা একটু পিণ্ড শ্রাদ্ধ দিলাম, তর্পণ করলাম, উদ্ধার হবে? অত সহজ না। নিজের উদ্ধারটা নিজে করে যান, কারোর উপরে ভরসা রাখবেন না। আমার মৃত্যুর পরে এত লোক খেতে দিলে, এত কিছু করলে, আর আজকাল যে ব্যবস্থা সেটা তো আরো দোষণীয়। শাস্ত্রে কি বলেছে জানেন? প্রাপ্তে শ্রাদ্ধ দিনপি প্রপন্ন ভগবত অর্পয়েত। আমি শ্রদ্ধেয় সুপ্রসাদ চৌধুরী সহ এখানে বিশেষ করে বাপিদা তার ভাইকে, তার বোনদেরকে আমি একটু সাধুবাদ জানাবো। এই কারণে তার একটা কথা রেখেছে। শাস্ত্রে কি বলছে জানেন? শ্রাদ্ধ দিনে প্রথমত ভগবানকে নিবেদন করে যে অন্নাদি ব্যঞ্জনাদি প্রদান করা হয়, তার দ্বারা আত্মার প্রসিদ্ধ কল্যাণ হয়। যদি কোনোদিন শ্রাদ্ধে আমিষাদি মাছ মাংসাদি দেওয়া হয়, ভগবানকে অগ্রভূকে নিবেদন না করে যিনি দেন, তার পূর্বপুরুষের উদ্দেশ্যে যিনি দিচ্ছেন, তাদের অনন্তকাল নরকে পচিয়ে মারেন তিনি। আমিষ শ্রাদ্ধ এই বাংলাদেশের একটা কুসংস্কার। উত্তর ভারতে সহ ভারতবর্ষের কোন জায়গায় আমিষ শ্রাদ্ধ নেই। স্পষ্টই বলেছেন ভগবান, শ্রাদ্ধে যদি আমিষ ব্যবহার হয়, 21 পুরুষ নরকে দেওয়ানো হয়। খাওয়ার জন্যই শ্রাদ্ধ। যে মানুষটাকে ভালো করে খেতে দেয়নি আমি, আজ লাইট প্যান্ডেল করে ডেকোরেটর তৈরি করে আমি 200 লোককে এই 200 দিন তাকে ভালো করে খেতে আমি এরকম কোনোদিন দেইনি। চেয়ার টেবিলে বসিয়ে ক্যাটারিং দিয়ে আমি তাকে খেতে দেইনি। ওর আত্মাটা অভিশাপ দেয়, আমাকে দুমুঠো অন্ন এইভাবে দেয়নি, কিন্তু আজ ক্যাটারিং দিয়ে প্যান্ডেল করে খাওয়ানো হচ্ছে অতিথিদেরকে। শ্রাদ্ধ কোন রাজসিক ভাবে কেউ করবেন না। লোক আপনাকে মন্দ বলে বলুক, শ্রাদ্ধটা খুব প্রদর্শন করবে না। আমার মাছ শ্রাদ্ধে 2000 লোক খেয়েছে, এগুলো অপদার্থদের কথা, এগুলো অজ্ঞানীদের কথা। খবরের কাগজে যারা তোলে, অমুক অতিথি এসছেন, অমুক এসছেন, এই মা মারা গেলে, বাবা মারা গেলে প্রদর্শন করতে হয়। শ্রাদ্ধটা খুব সাত্বিক ভাবে সংকুচিত করতে হয়। দয়া করে আমিষ শ্রাদ্ধ বর্জন করুন। আর মায়েদের উদ্দেশ্যে বলি, মেয়ের ছেলে বা মেয়ের মেয়ে, জামাই, এদেরকে ডাকতে হবে শ্রাদ্ধে। কিন্তু কোন নারী, এক পরিবারের নারী ছাড়া, বাপিদার মা মারা গেছেন, তার ভাই, তাদের স্ত্রী বা তাদের নিকট মেয়ে ছেলে ছাড়া, নারী জাতি ছাড়া যদি অন্য কেউ শ্রাদ্ধ খেতে যায়, তাহলে তার শতজন্ম পুণ্য সেখানে রেখে তাদের শতজন্ম পুণ্য নিয়ে আসতে হয়। মায়েদের শ্রাদ্ধ খাওয়ার অনুমতি আমাদের বামন পুরাণ দেয়নি। কি আশ্চর্য! এখন শ্রাদ্ধ বিধিটাই মানা হয় না। শ্রাদ্ধ কি করে করতে হয়? ভগবানকে অর্পণ করে ওই গোবিন্দের প্রসাদটাই ওই আত্মার নামে নিবেদন করতে হয়। কি অদ্ভুত আমাদের এই বাংলাদেশের সমাজ, যে মাছ মাংস না দিলে তাকে বয়কট করা হয়, এক ঘরে করা হয়, তার বাড়ি কেউ খাওয়ার জন্য এত কিছু, যাতে তার আত্মার অকল্যাণ হয়। এই জন্য বাপিদার সঙ্গে তাদের কাছে আমি ঋণী হয়ে থাকলাম সারা জীবন। তারা অন্তত একটা মাঙ্গলিক কাজ করেছে নিরামিষ দিয়ে। এটাই শ্রাদ্ধের বিধি।
শাস্ত্রে বলেছে যারা মাছ মাংস খেতে যায় শ্রাদ্ধে, শুনে রাখুন, অপরাধ ক্ষমা করেন, যারা খায়, যারা দেয়, তাদের কোনো না কোনো জন্মে কুষ্ঠের পোকা হয়ে তার দেহ থেকে অতটুকু পরিমাণ আমিষ খেয়ে ফেলবে সে। ঠাকুর রামকৃষ্ণ স্পষ্টই বলে দিলেন শ্রাদ্ধ খেতে যাবে না। সেই দিনই যাবে, সেখানেই যাবে যেখানে ভগবানকে নিবেদিত প্রসাদের দ্বারা এই শ্রাদ্ধ কর্ম করা হয়। কি দুর্ভাগ্য আমাদের! এই কথায় কালকে আপনাদের বাজারে সমালোচনা হবে। আমরা সামনে তো কিছু বলি না, পেছনে পেছনে আমাদের বলবার ওই যে এতগুলো 2 ঘন্টা ধরে হরিকথা, কোনো ভালো কথা নেবে না। যে কথাটা তার মতের বিরুদ্ধ, তার প্রবৃত্তিতে খাটে না, কাল সকালে দেখবেন সোনাবাড়িয়া বাজারে হইচই তুলে দেবে। এই কথা কেন বললো? যারা শ্রাদ্ধ খায় তারা নরকে যাবে, কুষ্ঠ তাদের পোকা খাবে, শুরু হয়ে গেল। কোথায় পেয়েছে কথা? আরে কোথায় পেয়েছে? আসুন দেখুন, বামন পুরাণ, গরুর পুরাণ, শ্রাদ্ধ বিধি ব্যবস্থা দেখুন, সতর্ক হন। খাওয়া দাওয়াটা, লোক ডেকে হই হুল্লোড় করাটা শ্রাদ্ধের বিধি না। শ্রাদ্ধটা প্রদর্শনের কোনো জিনিস না। শ্রাদ্ধটা যত সংকুচিত করা যায়, শ্রাদ্ধটা বিধি হতে হবে ভগবানকে নিবেদিত অন্ন। খবরদার, পিতামাতা যাদের চলে গেছে, লৌকিকতা সামাজিকতায় কি আসবে আপনার? ঢেগুর তুলে গলা পর্যন্ত খেয়ে নিন্দা করতে করতে যাবে। এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, বিধি ব্যবস্থা ভালো নাই, কি হবে এতে? যাদের পুত্র নেই তারা মাঝে মাঝে কেঁদে কল করে, বাবা আমাদের কি হবে, আমাদের কি উদ্ধার হবে? ছোট্ট একটা গোবিন্দ লীলা আর চৈতন্য চরিতামৃতের আবির্ভাব দিবস, মনে হয়েছিল এই প্রসঙ্গে বলবো, কিন্তু প্রেক্ষাপট তো তা না। অনুষ্ঠানটা যে উদ্দেশ্যে সে কথাই বলতে হচ্ছে। চৈতন্য চরিতামৃতের আস্বাদনের বড় লোভ ছিল, এটা আজ আনতে পারলাম না, কিন্তু চৈতন্য চরিতামৃতের একটু লীলা, গৌর লীলা বলে যায়। আপনারা অগ্রদ্বীপে যাবেন, নবদ্বীপের গঙ্গাটা পার হয়ে অগ্রদ্বীপ হলো গোবিন্দ ঘোষের শ্রীপাঠ। সেই অগ্রদ্বীপে শ্রীপাঠে আজও সেই ভগবান যেভাবে প্রকট হয়ে আছেন, আমার ভাগ্য হয়নি যাওয়া, আমি দর্শন করেছি ছবিতে মাত্র, নয়ন ফেরাতে পারবেন না। অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষের শ্রীপাঠের আমাদের বিগ্রহের ফেরাতে পারবেন না। গোপীনাথ সম্ভবত, আমার মনে নাই বিগ্রহের নামটা, গোপীনাথ হবে। তো গোবিন্দ ঘোষের কি হয়েছে জানেন? খুব মন দিন কথাটি। ওনার একটা ছেলে, বয়স 5-7 বছর, স্ত্রী, তাদের 3 জনকে নিয়ে উনি প্রথম জীবনে মহাপ্রভুর একান্ত সেবক ছিলেন, মহাপ্রভুর অঙ্গ সেবক ছিলেন, তাকে সেবা করতেন, বিয়ে থাওয়া করবেন না, ত্যাগ বৈরাগ্য নিয়ে প্রভুর সাথে বেরিয়েছেন। প্রভুর সেবার পরে একটু মুখে হরিতকি, মুখশুদ্ধি দিতেন, হরিতকি। তো প্রভু হরিতকিটা দিতে যাবেন বলে, গোবিন্দ একটু মুখশুদ্ধি দাও তো হরিতকি। গোবিন্দ করলো কি, কিছু না বলে একটা বাগান ছিল, সেখানে গিয়ে 2টো হরিতকি পেল, একটা আঁচলে বেঁধে রাখলো। এই ভেবে প্রভু তো প্রতিদিন চান একটু সেবার পরে, কাল আর কোথায় দৌড়াবো, এটা একটু সংগ্রহ করে রাখি, আঁচলে বেঁধে রাখলেন, একটা এসে দিলেন। তো একটা যখন দিলেন, পরের দিন মহাপ্রভু প্রসাদ পেয়ে বলছে, গোবিন্দ একটু মুখশুদ্ধি। সঙ্গে সঙ্গে আঁচল থেকে বলল, কাল এত বিলম্ব হলো, একটু আজকে তাড়াতাড়ি দিয়ে দিলে মানে? বললেন, প্রভু কিছু অপরাধ নেবেন না, আপনার নিষেধ ছিল কোনো কিছু কালকের তা সঞ্চয় না করতে। দেখুন মহাপ্রভু কি সতর্ক, এটা আপনি এটা চান, মনে হলো কাল কোথায় পাবো, তা একটু আঁচলে বেঁধে রেখেছি। সঙ্গে সঙ্গে হরিতকিটা নিয়ে মহাপ্রভু হাতের মুঠোয় ধরে বললেন, চলে যাও, বিয়ে করে সংসার করো, বৈরাগ্য তোমার জন্য না। আগামীকালের সঞ্চয়ে বাসনা যার আছে, সে ত্যাগ বৈরাগ্যের পথে চলার উপযুক্ত। মহাপ্রভুর শিক্ষা দেখুন, আমরা কি করছি আর প্রভু কি শিক্ষা দিলেন। আমি সব ছেড়ে দিতে বলছি না আপনাদের, কিন্তু তার বৈরাগ্যটা দেখুন। গোবিন্দ চরণে লুটিয়ে পড়ল, বৈকুণ্ঠেও গিয়ে শান্তি পাবো না তোমার সেবা, তোমার চরণ ছাড়া। গোবিন্দ, গৃহে ফিরে যাও, আমি নিজে গোপীনাথ হয়ে তোমার ঘরে যাব, তোমার সাথেই থাকবো, তবে বিয়ে করে সংসার করো, তোমার বৈরাগ্যের সূচনা হয়নি, তোমার ভিতরে সঞ্চয় বাসনা আছে। উনি তখন কি করলেন? ফিরে এসে বিবাহ করলেন, আর বিবাহ করে
যখন মনে করলেন সেই গোপীনাথ তো আসতে চেয়েছিল, ভগবান আসতে চেয়েছিল, উনি সরোধনী ভাগবতী গঙ্গায় স্নান করতে গিয়ে দেখতে একটা পোড়া কাঠ এসে বারবার ওনার বুক সমান জলে স্নান করছেন, পোড়া কাঠটা ঠেলে দিচ্ছে স্রোতের বিপরীতে, আবার বুকে আসছে। উনি বিরক্ত হয়ে ওইটা ধরে পোড়া কাঠ মনে করে তীরে ছুড়ে দিয়ে দিলেন। রাত্রে স্বয়ং মহাপ্রভু বলছেন, আমি গোপীনাথ রূপে শ্রী বিগ্রহ রূপে তোর কাছে এলাম, তুই ফেলে দিলি ছুড়ে। ঘুম ভাঙার সাথে সাথে দৌড়েছে, চোখের জালে গিয়ে দেখে তার ফেলে দেওয়া পোড়া কাটনাটা গোপীনাথের অপূর্ব চিন্ময় বিগ্রহ। ওইটা নিয়েই উনি প্রতিষ্ঠা করলেন, আজও সেটা অগ্রদ্বীপে আছে। হঠাৎ করে তার স্ত্রী মারা গেল। ভগবানের দিকে চেয়ে বললেন, ও তো তোমার সেবিকা ছিল, কেড়ে নিয়ে কি সুখ পেলে, আমাকে একা কি করে দিলে? ভালো, তোমার যা ইচ্ছা। এর কিছুদিন পর একমাত্র পুত্র গোরাও মারা গেল। যদি এমনটা কারো হয়, সর্বস্ব ভগবানকে দিয়ে তার অভিমান আসার কথা না? মন্দিরের দুয়ারে গিয়ে গোপীনাথকে বলছে, তুমি নিষ্ঠুর, তোমার সেবা, তোমার মতো নিষ্ঠুরের সেবা আমি করব না। উনি রাগে, অনুরাগে, অভিমানে, অনুশোচনায় ওই মন্দিরের প্রকাশ্যে মাথা রেখে 3 দিন শুয়েছিলেন, নিজে কিছু খাননি, গোপীনাথকে কিছু দেননি। 3 দিনের মাথায় দুপুর বেলা গোপীনাথ মন্দির থেকে বেরিয়ে মাথার কাছে এসে কি বলছে জানেন? বাবা ওঠো, বাবা আমার বড় ক্ষুধা পেয়েছে, ওঠো। এ কোনো গল্প নাই, এই নবদ্বীপের অগ্রদ্বীপের শ্রীপাঠের শ্রীবিগ্রহের সাক্ষাৎ ভক্ত কৃপা। উনি ঘুমের ঘোরেই বলে চলেছেন, বাবা বলে ডাকছিস তো লজ্জা করে না? আমার সর্বস্ব কেড়ে নিয়ে এখন বাবা বলে ডাকছিস তো লজ্জা করে না? বললেন, তুমি তো আমাকে পুত্র রূপে অধিকারে বাৎসল্য প্রেমে ভজন করো বেঁধেছ, তো তোমাকে তো বাবাই বলবো। তখন বলছেন, না, আমার একমাত্র অবলম্বন যে আমার গালে জল দেবে, আমার শ্রাদ্ধ তর্পণ করবে, তাকে কেড়ে নিয়েছে, তোমার বাবা বলার কোনো অধিকার নেই। বাবা, আমি 3 দিন খাইনি, বড় ক্ষুধার্ত, তুমি ভোগ লাগিয়ে আমাকে প্রসাদ দাও। তো লজ্জা করে না আমাকে বাবা বলতে? তো লজ্জা করে না আমাকে বাবা বলতে? যা, চলে যা, তোর সেবা, তোর মতো নিষ্ঠুরের সেবা আমি করব না, কখনোই করব না। ভগবান সেদিন যে কথা বলেছিলেন, বিস্ময়কর কথা। বললেন, বাবা একটা প্রশ্নের উত্তর দাও তো। কোন পিতার যদি 2টি সন্তান থাকে, একটি সন্তান নিয়তির কোলে যদি মারা যায়, আর একটা সন্তানকে কোনো বাবা মা 3 দিন না খাইয়ে রাখে? গোবিন্দ ঘোষ কেঁদে উঠেছেন, আমি যা আনতাম তোদের 2 ভাইকে ভাগ করে দিতাম, তোকে এবং গোরাকে। আমি তো তোকে সন্তান রূপেই দেখেছি। সত্যিই তো, একজনের 2টি পুত্র থাকলে একটা পুত্র মারা গেলে আর একটা পুত্রকে তো না খাইয়ে রাখে না। উনি তখন বলছেন, আচ্ছা তুই যে বাবা বলে ডাকছিস, আমি মরে গেলে শ্যামধ্বনি নিতে পারবি? আমার শ্রাদ্ধ করতে পারবি? আমার তো কেউ নেই এই জগতে। বললেন, বাবা, যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবেই বুঝি, আমি কথা দিলাম, আমি তোমার অন্ত্যেষ্টিক্রিয়া, শ্রাদ্ধ কর্ম আমি নিজে করব। গোপীনাথ কথা দিলেন। এরকম ভক্তকে গোবিন্দ জগতে বেশি দিন রাখেন না। কিছুদিন পরে গোবিন্দ ঘোষ এই জগতের মায়া ত্যাগ করে গোপীনাথের নাম স্মরণ করতে করতে বিদায় নিল। কে করবে ওর কাজ? কেউ তো নেই, কেউ তো নেই। সঙ্গে সঙ্গে ওকে সমাধিস্থ করে যখন ভক্তগণ ফিরে এসে বললেন, দুর্ভাগা ওর, গোপীনাথ তোমায় সারা জীবন সেবা করেছে, আজ ওর অন্ত্যেষ্টিক্রিয়া, শ্রাদ্ধ তর্পণ করার কেউ নেই। মন্দিরের দুয়ার খুলে গেল আচমকা। সবাই দেখতে পেল জগতের সেই অপূর্ব অলৌকিক দৃশ্য, অভাবনীয় দৃশ্য। গোপীনাথের চোখ দিয়ে বিন্দু বিন্দু প্রেমাশ্রু গড়িয়ে পড়ছে, বুক ভেসে যাচ্ছে। গোপীনাথ শ্যামধ্বনি পড়েছেন নিজে। একটা 3 হাত ভগবানের এসব নেওয়া লাগে? অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কুলমালিককে এসব নেওয়া লাগে? হাত জোর করে পূজারীকে বলছেন, একটা করে মালসা দিয়ে যেও তোমরা, আমি আমার বাবার অন্ত্যেষ্টিক্রিয়া, অশৌচক্রিয়া সম্পন্ন করব। শ্রাদ্ধের দিন কি ঘটেছিল জানেন? পুরোহিত মন্ত্র পড়ছে,
আর বলছেন গোপীনাথই শ্রাদ্ধ পড়াবে। গোপীনাথকে মন্দির থেকে আনা হলো না আসনে, আসনে হাত জোর করে গোপীনাথ তখন হাতে মন্ত্র শুদ্ধির জল পুষ্প নিয়ে বললেন, আপনি মন্ত্র বলুন, আমি অর্পণ করব, তর্পণ করব, শ্রাদ্ধ কর্ম করব। ভগবানের এইসব তমগুণের ক্রিয়া করা লাগে? অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কুল মালিকের এইসব করা লাগে? জগৎকে দেখাচ্ছেন আমার ভালোবাসাটা মিথ্যা না, আমাকে যে ভালোবাসে আমি তার প্রতিদান দিতে পারি। এ জগতে ভালোবাসার প্রতিদান কেউ দেয় না, একমাত্র ভগবানই প্রতিদান দিতে জানে। তিনি সেই শ্রাদ্ধ কর্ম করলেন এবং তর্পণ করলেন। জানেন একটা অদ্ভুত কাণ্ড হলো, এখনো 600 বছর ধরে এই গোপীনাথের মন্দিরে অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের নির্যান হয়। আচ্ছা, নিজের পুত্র বেঁচে থাকলে 600 বছর বাবার মৃত্যুবার্ষিকী করতে পারত কেউ? 600 বছর ধরে ঘটে চলে। এমন অদ্ভুত কাণ্ড কি জানে, আজও গোবিন্দ ঘোষের প্রয়াণ তিথিতে ওই বিগ্রহকে সাদা কাপড় পরানো হয়, শ্যামত্তরী পরানো হয়। তিনি পরমানন্দে অলক্ষ থেকে বাবার ওই কাজটা করিয়ে নেন ভক্তদের দ্বারা। এই জন্য যাদের হারিয়েছেন সে জায়গায়, হারানো জায়গায়, ব্যথার জায়গায় ভগবানকে বসান। এই সংসারটা অনেকটা যাত্রা মঞ্চের মতো। যে রাজা আদেশ দেয় ওকে 1 কোটি টাকা দিয়ে দাও, গিরিন্দ্রমী পোশাক খুলে 10 টাকা দেওয়ারও ক্ষমতা নেই, যে রাজার রোল করছে। এই সংসারে সব অভিনয়। আপনাকে কেউ কিছু প্রকৃত দিতে পারবে না, একমাত্র ভগবানকেই ভরসা করুন। মৃত্যুর পরে শ্মশানে কলসি ভেঙে সবাই বলে ওদিকে কেউ তাকিও না। আমায় বলতে পারেন মৃত্যুর পরের পথটা কে হাত ধরে এগিয়ে দেবে আপনাকে? ওই দিন তো মৃত্যুর পরে চিতায় পোড়ানোর পরে কলসি ভেঙে দিয়ে বলবে ওদিকে কেউ। এই দিনই ভগবান হাত বাড়িয়ে বলবেন, আয় ঘরের ছেলে ঘরে আয়। এটা বিদেশ, এটা তোর দেশ নয়, এটা তোর জায়গা নয়। এই আত্মবিস্মৃতি থেকে আত্মস্মৃতি আমাদের ফিরে আসো। এইটুকু বলে কাকিমার উদ্দেশ্যে কি বলবো? আমি যতদিন তাকে দেখেছি ততদিন তার একটা সৌম্য মূর্তি দেখেছি, গাম্ভীর্য মূর্তি দেখেছি। তো তিনি আপনাদের কাছে, আমি বাপিদা বা তার ভাই বা তার সংসারের পক্ষ থেকে একটু হাত জোর করে একটু ভিক্ষা চাইব। তিনি যদি আপনাদের গ্রামবাসীর কারো মনে কোনোদিন কোনো ব্যথা দিয়ে থাকেন, কটু কথা বলে থাকেন, আমি তার পক্ষ থেকে এই ব্যাসাসনে বসে হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনারা তাকে আশীর্বাদ করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন, তিনি আর যাই হোক যেন ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করে দিব্য ধাম প্রাপ্ত হয়ে তার এই জীবনে যেন আর তাকে ফিরে না আসতে হয়, আর যাতে এই জন্ম মৃত্যু চক্রে তাকে না আসতে হয়। আমি আঁচল পেতে আপনাদের কাছে বারবার বলছি, যদি তার ব্যবহারে কোনোদিন কেউ কষ্ট পেয়ে থাকেন নিজ মনে ক্ষমা করে দিবেন। আসুন আমরা দুহাত প্রসারিত করে গৌর গোবিন্দের কাছে তার বিদেহী আত্মার কল্যাণ প্রার্থনা করি, যেন তিনি দিব্য ধাম প্রাপ্ত হন। জয় শ্রী গুরু প্রেমানন্দে ওম পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদাস্যতে পূর্ণাস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, হরি ওম। সকলে যদি একটা মন্ত্র একটু বলেন, এটা কেউ মারা গেলে তার অন্ত্যেষ্টি ক্রিয়ায় বা তার শ্রাদ্ধ দিনে এটি বলতে হয়, একটু যদি সকলে দয়া করে বলেন। ওম দহেয়ং সর্বগাত্রাণি দিব্যান লোকান সগচ্ছতু। ওম দহেয়ং সর্বগাত্রাণি দিব্যান লোকান সগচ্ছতু। ওম দহেয়ং সর্বগাত্রাণি দিব্যান লোকান সগচ্ছতু। হরি ওম শান্তি, হরি ওম শান্তি। আপনারা কল্যাণ প্রাপ্ত হন।